আচ্ছা ওকে স্টার্ট। আচ্ছা সো আজকে ক্লাসটা হচ্ছে মডুলার অ্যারিথমেটিক। লাস্ট ক্লাস ছিল ডিভিজিবিলিটির উপরে। সো ডিভিজিবিলিটিতে তোমরা লাইক দেখছো যে রিমাইন্ডারটা অলওয়েজ 0 হওয়া লাগতেছে, 0 হইলে আর কি ডিভাইজেবল হচ্ছিল। হ্যাঁ, আর মডুলার অ্যারিথমেটিকে বেসিক্যালি তোমার কাজটা হচ্ছে যে তুমি রিমাইন্ডার নিয়ে কাজ করবা। ফর এক্সাম্পল, তোমার ধরো 7 কে তুমি ধরো 3 দিয়ে ডিভাইড করলা, ঠিক আছে? তুমি 7 কে যদি 3 দিয়ে ডিভাইড করো, তুমি রিমাইন্ডার পাবা হচ্ছে 1, ঠিক আছে? 7 কে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার পাবা 1। সো তুমি যদি এটাকে লিখতে চাও যে তুমি 7 কে 3 দিয়ে ডিভাইড করছো এন্ড রিমাইন্ডার পাইছো 1, সো তুমি এটাকে লিখতে পারো যে 7 is congruent to 1 mod 3। ভাই খাতাটা ব্যাক দেখা যাচ্ছে না এখন? মানে খাতাটা একটু আপনার মানে বাম দিকে ঘুরাই নেন। এখন মানে ঠিক ডান আছে? দিকে না না মানে খাতাটা কেমন জানি হয়ে আছে। ঠিক আছে? হাফিজ আরো ব্যাকাই নিছে। না, আমার তো সোজা দেখাচ্ছে। আচ্ছা ভাইয়াকে পিন করা যাচ্ছে না, একটু পিন করে দেন আহির ভাইয়া। গতকালকের পজিশনটা ভালো ছিল, এখন হচ্ছে 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে। হ্যাঁ স্পটলাইট দিছি আমি। রোটেট করলে ভালো হয়। ঠিক স্পটলাইট আছে এখন? এখন 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে। বাম দিকে 90 ডিগ্রি ঘুরান। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ফোনটা ইয়া। এবার ঠিক আছে। আজকে সেটআপের টাইম পাই না তো এর জন্য আর কি, যাই হোক। আচ্ছা সো যেটা বলতেছিলাম যে তুমি 7 কে তুমি 3 দিয়ে ডিভাইড করছো এন্ড রিমাইন্ডার 1 পাইছো। তো তুমি 7 কে 3 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 1 পাইছো, এই যে 1। সো তুমি এটাকে পড়তেছো যে 7 is congruent to 1 mod 3, মানে তুমি 7 কে যদি 3 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার পাবা 1। সো এটা আর আরেকটা জিনিস যে 7 কে তুমি 3 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 1 পাইছো, তার মানে তুমি যদি 7 minus 1 করো, 7 minus 1 is congruent to 0 mod 3, মানে তুমি 1 দুই সাইড থেকে মাইনাস করলে, মানে অথবা তুমি 1 কে যদি এই সাইডে নিয়ে আসো, তাহলে হচ্ছে 7 minus 1 হচ্ছে, আর এই সাইডে তো 0 হয়ে যাচ্ছে। আর 7 minus 1 কি 6 না? 6 তো 3 এর ডিভাইজেবল, সো এই কারণে 6 is congruent to 0 mod 3। আচ্ছা, এখন যদি এটাকে অ্যালজেব্রিক নোটেশনে লেখা যায়, ধরো দুইটা মানে তোমার কাছে একটা নাম্বার আছে, সেই নাম্বারটাকে তুমি m দিয়ে ডিভাইড করলা, একটা নাম্বার a আছে সেটাকে তুমি m দিয়ে ডিভাইড করলা, রিমাইন্ডার পাচ্ছ b। সেটাকে তুমি লিখবা হচ্ছে a is congruent to b mod m, মানে তুমি a কে যদি m দিয়ে ডিভাইড করো রিমাইন্ডারটা b পাচ্ছ। তুমি জাস্ট রিমাইন্ডার কাউন্ট করতেছো, এখানে ভাগফল অথবা কোশেন্ট যেটা ছিল সেটা তুমি কাউন্ট করতেছো না। আর এটাকে তুমি এভাবে লিখতে পারো যে a minus b is congruent to 0 mod m, যেটা হচ্ছে মানে এই লাইনটার কি মিন করতেছে যে 0 যেহেতু রিমাইন্ডার চলে আসছে, সো ইন দ্যাট কেস তুমি মানে a minus b কে তুমি m দিয়ে ডিভাইড করলে 0 আসতেছে, সেই কারণে m ডিভাইডস a minus b। এখানে হচ্ছে আর কি ডিভিজিবিলিটির সাথে এই মডুলার অ্যারিথমেটিকের রিলেশন, যেখানে হচ্ছে যদি রিমাইন্ডারটা 0 হয় তখন তুমি বলতে পারো যে এটা হচ্ছে m দ্বারা ডিভাইজেবল। বুঝছো এতটুকু? হ্যাঁ ভাইয়া। আচ্ছা খাতা একটু ডান দিকে নেন, লেখা অর্ধেক আছে। আমি বোঝার জন্য আরেকটু নেন আরেকটু। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। সো ডেফিনেশনটা আই গেস বুঝছো। এন্ড এখানে আরেকটা জিনিস বলে রাখি যে ধরো তোমার কাছে যে 7 ছিল, মানে 7 মানে ধরো ধরো যে 7 is congruent to 1 mod 3 ছিল, তাই না? এখন এখানে কি রিম 1 আসতেছে না? এখন তুমি একটা কাজ করতে পারো যে তো অলওয়েজ ডিভাইসেবল, তাই না? তাহলে 3 যদি নিজেদের নিজে ডিভাইসেবল হয়, তাহলে 3 এর সাথে যদি তুমি যে কোনো কিছু একটা মাল্টিপ্লাই করো, সেটাও এই পুরো জিনিসটাও 3 দিয়ে ডিভাইসেবল। তো তুমি যদি চাও যে এখানে তুমি 1 না রেখে একটু বড় আনতে চাও, অথবা তুমি এই সাইডে আনতে চাও, তখন তুমি লাইক 1 প্লাস 3 কে সামথিং লিখতে পারো। এখানে তুমি কে এর ভ্যালু যে কোনো বসালে দেন তুমি এটাকে বড় করতে পারো। কিন্তু রিমাইন্ডার হচ্ছে 1, আর এটা হচ্ছে তোমার এক্সটেনশন পার্ট যেটা দেখাচ্ছে। আর তুমি যদি এটাকে যদি সিম্পলিফাই করে লেখো, মানে ধরো এটাকে তুমি সিম্পলিফাই করে লিখবা, মানে এই জিনিসটাকে মানে এই যে এই ডেফিনেশনটাকে, সো তখন হবে যে আহ, এখানে তো আমরা দেখলাম যে a মাইনাস b করে a মাইনাস b is congruent to 0 mod m আসতেছে, তার মানে m ডিভাইডস a মাইনাস b। তাহলে যেহেতু m ডিভাইডস a মাইনাস b, সো a মাইনাস b ইকুয়ালস টু m k, যেখানে k যে কোনো ইন্টিজার। এটা হচ্ছে আর কি বেসিক্যালি ডিভিজিবিলিটির মানে যে ডেফিনেশনটা দেখাইছিলাম যে যদি a ডিভাইডস b হয় তখন দেখতে পারো যে b ইকুয়ালস টু a k, যেখানে k যে কোনো ইন্টিজার। এতটুকু
এতটুকু বুঝছো? হ্যালো? হ্যাঁ ভাই। আচ্ছা। সো যেহেতু মডুলার অ্যারিথমেটিকে এখন কিছু প্রপার্টিজ আছে যেগুলো হচ্ছে অনেক বেশি ইউজফুল। যেমন ধরো এটা হচ্ছে লাইক a is congruous to a mod n, এটা তো আই গেস বুঝতেই পারতেছে যে মানে 7 is obviously congruous to 7 mod 3, মানে 1 এর সাথে কংগ্রুয়েন্সি এটা পড়ে, সে তো নিজের সাথেই তো কংগ্রুয়েন্ট, তাই না? আর পরেরটা হচ্ছে a is congruous to b mod n, b is congruous to c mod n, then a is congruous to c mod n। এটা হচ্ছে একটা এক্সাম্পল দেই। ভাই এক নাম্বারটা যে বুঝে যান। এক নাম্বারটা মানে তোমার একটা নাম্বার নিজেই তো নিজের সাথে কংগ্রুয়েন্ট হবে, তাই না? 7 is congruous to 7 mod 3, মানে একে মানে এই 7 কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও রিমাইন্ডার 1 পাবা, একেও 3 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার 1 পাবা। সো নিজের নিজেই তো আর কি হচ্ছে ঘুরে ফিরে, হ্যাঁ মানে একটা নাম্বার নিজের সাথে আর কি কংগ্রুয়েন্ট। তাহলে মডের পরে আবার 3 লিখতে হবে। না, মড 3 তুমি আমি এটা জাস্ট এটা একটা সিম্পল প্রপার্টি, মানে মড 3 তুমি তুমি কোন নাম্বার দিয়ে ডিভাইড করতেছো সেটা তো অবভিয়াসলি তোমাকে মেনশন করতে হবে। সো মড 3 তার 3 টার এখানে রাখি। রিমাইন্ডারটা তাহলে এখানে কি 7 লেখা হয়েছে নাকি? এখানে অ্যাকচুয়ালি রিমাইন্ডার না, মানে এটা আমি দেখাচ্ছি যে একটা ও। নাম্বার নিজের সাথে কংগ্রুয়েন্ট। ও রিমাইন্ডার তো আচ্ছা। অবভিয়াস, রিমাইন্ডার এটাকেও 1 আসবে এটাকেও 1 আসবে, বাট দুইটা নাম্বার তো সেম, হুম। নিজের সাথে কংগ্রুয়েন্ট, এটাই আর কি। আচ্ছা, আর পরেরটা হচ্ছে a is congruous to b mod n আর b is congruous to c mod n, then a is congruous to c mod n। ধরো আচ্ছা, দিয়ে মাঝে যে তিনটা দাগ দেওয়া হচ্ছে তিনটা দাগের নাম কি? এই সাইনটাকে বলে কংগ্রুয়েন্স, মানে ইকুইভ্যালেন্স আর কি বলে এটাই অনেকে। যাই হোক, এটাকে কংগ্রুয়েন্ট হিসেবে ধরা হয়, মানে b is congruous to c mod মড n। মানে কি দুইটাকেই হচ্ছে এই মড যত ওইটাতে ডিভাইড করলে হচ্ছে রিমাইন্ডার হ্যাঁ সেম হ্যাঁ আসবে, হ্যাঁ ওই হ্যাঁ দিক দিয়ে হ্যাঁ কনগ্রুয়েন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ তুমি এখানে ধরো 7 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো রিমাইন্ডার 1ই পাবা, তাই না? মানে বোথ সাইডে তোমার যদি ভাগ হ্যাঁ করো হ্যাঁ, যে বুঝতে পেরেছি। স্মলেস্ট রিমাইন্ডারটা পাবা সেটা হচ্ছে সেম থাকবে সেজন্য আর কি। আচ্ছা, সো এখানে দেখো যে 15 is congruous to 7 mod 2, তোমার বিশ্বাস না হলে তুমি করে দেখতে পারো। এখানে 15 কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 পাবা, 7 কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 পাবা। আবার 7 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো দেন রিমাইন্ডার 1 পাচ্ছ, 1 কে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1ই পাচ্ছ। তো এখান থেকে বলা যায় যে 15 is congruous to 1 mod 2। এটাই হচ্ছে আর কি এই 2 নম্বর প্রপার্টিটা। তাহলে মড 2 হলে সব অড নাম্বার কনগ্রুয়েন্ট। না, হ্যাঁ, অর্ডের জন্য অবভিয়াসলি 2 এর জন্য আমি জাস্ট 2 এর এক্সাম্পলটা দিলাম আর কি, যে তোমার এটা এটার সাথে এটা কংগ্রুয়েন্ট হচ্ছে, আবার এটাও আরেকটার সাথে কংগ্রুয়েন্ট, তার মানে এটার এটা কংগ্রুয়েন্ট হবে। ব্যাপারটা বুঝছো? বলেন। মানে 15 আর 7, আচ্ছা 15 আর 7 কে তুমি যে 2 দিয়ে ভাগ করো, মানে এটা তো রিমাইন্ডার সেম পাবা, যা পাবা এটা তো রিমাইন্ডার তাই পাবা, তাই না? 2 দিয়ে ভাগ করলে। হ্যাঁ আবার 7 হ্যাঁ কেও যদি তুমি 2 দিয়ে ভাগ করো, আচ্ছা এখানে 1 না দিয়ে এখানে 3 দিলাম। 7 কেও যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 3 কেও যদি তুমি 2 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার 1 পাবা না? হ্যাঁ হ্যাঁ তাহলে এটারও 1 ছিল, এটারও 1 ছিল, এটারও 1 আছে, তাহলে এটার এটা দুইটাই কংগ্রুয়েন্ট হবে। হ্যাঁ এই জন্য 15 is congruous to 3 mod 2। এটা বুঝছো? মানে এটা জাস্ট একটা কি বলবো সিকোয়েন্সের মতো করে আগাচ্ছে, যে লাইক এটার সাথে এটা কংগ্রুয়েন্ট হচ্ছে, বা এটা এটার সাথে কংগ্রুয়েন্ট, তাহলে এটাও এটার সাথে কংগ্রুয়েন্ট হচ্ছে। তো এখানে তো এটাও লিখতে পারে 15 is congruent to 7। কি বললো আবার বলো তো? 15 is congruent to 7। হ্যাঁ, 15 is congruous to 7 mod 2, আবার 7 is congruous to 3 mod 2, then 15 is congruous to 3 mod 2। হ্যাঁ মানে লিংক হইতেছে আর কি কাইন্ড অফ, যে এটার সাথে এটা লিংকড, এটা আবার 7 টা 3 এর সাথে লিংক, তার মানে 15 ও 3 এর সাথে লিংকড। বুঝছো এবার? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আর এটা হচ্ছে সিম্পল যে a is congruous to b mod n হইলে b is congruous to a mod n, মানে 7 যদি লাইক 7 is congruous to যদি কি হয় 3 mod 2 হয়, তাহলে 3 is congruous to 7 mod 2, মানে তুমি জাস্ট রিভার্স করতেছো, ইয়াটা সেম থাকতেছে।
আর এই প্রপার্টি গুলোর প্রমাণগুলো আমি দেখাচ্ছি না কারণ অনেক টাইম লাগবে, এটা আমি আলাদা করে আই গেস প্রুফটা লিখে আমি তোমাদেরকে দিয়ে দিব না। আর এই প্রপার্টি কি বুঝছো? তুমি জাস্ট রিভার্স করলা। হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পরেরটা দেখো যে A is congruous to B mod n, C is congruous to D mod n, দেন তুমি A এর সাথে C এর প্লাস মাইনাস করলা, B এর সাথে D এর প্লাস মাইনাস করলা, সেমই থাকতেছে। যেমন ধরো 15 is congruous to কত 7 ই ধরলাম mod 2, আবার 5 is congruous to এখানে একটু 3 ডান দিন। 3 mod 2। আচ্ছা ধরো 15 is congruous to 7 mod 2, 5 is congruous to 3 mod 2। এখন তুমি এটা সাথে যোগ বিয়োগ করতে পারো, লাইক তুমি দুইটাতে যোগ করবা, ঠিক আছে? লাইক 15 আর 5 যোগ করলা, congruous to 7 plus 3 mod 2 হবে। কারণ এখানে 20 আসবে, এখানে 10 আসবে, হ্যাঁ তখন তুমি রিমাইন্ডারটা সেম পাবা। কারণ 20 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো রিমাইন্ডার 0 পাবা, 7 plus 3 কে 10 কে যদি 2 দিয়ে ভাগ করো রিমাইন্ডার 0 পাবা। তাহলে এখানে তো থাকলো একটা, মানে 10 থাকলো না, 10 তো আমাদের লিখতে হয়েছে, কোনটা? মানে 7+3 যে। হ্যাঁ মানে আমি বোঝাচ্ছি যে তুমি মানে এখানেও যা ছিল এখানেও, মানে এখানে একটা ছিল এখানে একটা ছিল, বাট মড তো সেম ছিল তাই না? হ্যাঁ, হ্যাঁ তো Then যোগ তুমি করলেও যোগ করলে কিন্তু রিমাইন্ডারটা সেম থাকতেছে, মানে রিমাইন্ডারটা কি ইনট্যাক্ট থাকতেছে 2 কেজি, মানে এখানে হ্যাঁ, যোগ করে 0 0। রিমাইন্ডার 0 পাচ্ছে, এটাই আর কি, মানে রিমাইন্ডারটা সেম থাকছে যোগ। তুমি যদি বিয়োগ করো এখানে 10 পাবা, এখানে কত 5 পাবা, 5 5 না সেখানে না রিমাইন্ডার সেম 4 পাবা, 4 পাবা, সো রিমাইন্ডার 0 হয়ে যাবে তখন। এখন রিমাইন্ডার যে 0 হইতে হবে এমন কোনো কথা নাই, বাট তুমি যখন যোগ বিয়োগ করতেছো, মানে যোগ করলে দুইটাকে যোগ করতেছো, বিয়োগ করে দুইটাকে বিয়োগ করতেছো, বিয়োগ করবার যে রেজাল্টটা পাবা এখানে আর কি 0 হয়েছে এটা বলছি। কোনটা? এখানে 0 হয়েছে। হ্যাঁ এখানে 0 হয়েছে, বাট 0 তো নাও হতে পারতো, 1 ও হতে পারতো, 1 হলে হবে, হ্যাঁ, রিমাইন্ডারটা সেম থাকবে, এখানে 1 হলে এখানে 1 হবে। মাইনাস হলে হতো 1। কোনটা? হ্যাঁ মাইনাস হলে, মানে মাইনাস হলে 1 হতো না, মাইনাস হলে ওই মাইনাস হলে 0 মাইনাস হতো। 1 হতো না। 0ই আসে। 0 হতো। যাই হোক তুমি অন্য মোড নিয়ে কাজ করলে আর কি 1 2 যাই হোক কিছু একটা পাবা। আচ্ছা সো পরের প্রপার্টিটা হচ্ছে A is congruous to B mod n, then KA is congruous to KB mod n for some integer k। মানে এটা হচ্ছে যে ধরো যে 5 is congruous to 3, 5 is congruous to 3 mod 2 ছিল, ঠিক আছে? এখন তুমি ধরো 5, মানে এখানে তো রিমাইন্ডার 1 আসতেছে, রিমাইন্ডার এখানে 1 আসছে 2 তে ডিভাইড করে, তাই না? আচ্ছা হ্যাঁ, এখন তুমি যদি ধরো দুই সাইডে কিছু একটাতে গুণ দাও, ধরো তুমি 3 দিয়ে গুণ দিলা, তুমি পাচ্ছে 15 আসবে, ঠিক আছে? আর একে 3 দিয়ে গুণ করলে 9 আসবে 9 mod 2। এখন এখানে কিন্তু 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 থাকতেছে, এখানেও রিমাইন্ডার 1 থাকছে, 1 মানে তুমি কে দিয়ে গুণ, তুমি যে কোনো একটা ইন্টিজার কে দিয়ে গুণ করার পরেও রিমাইন্ডারটা সেম থাকতেছে, বুঝছো? হ্যাঁ, এটাই আর কি এই প্রপার্টিটা বোঝাচ্ছে। এখন তুমি যদি এখানে যদি 2 দিয়ে গুণ করতা, কে এর জায়গায় 2 বসাই দিতা, তখন আসতো 0 হয়ে যেত, বাট রিমাইন্ডার তো সেম, এটাই আর কি। মানে কে দিয়ে গুণ করলে রিমাইন্ডারটা সেম থাকছে। ভাই এখানে মড বলতে মড 2 যে ওটাই রিমাইন্ডার না? না এটা হচ্ছে তুমি ডিভাইড করতেছো, এটা হচ্ছে মড, মানে মড এন ভাজক। মানে ভাজক দুইটা হলো হইছে। ভাজক। হ্যাঁ, ভাজক। হ্যাঁ হ্যাঁ ভাজকই তো বলে গেছে, ডিভাইজর। হুম, আচ্ছা যাই হোক আচ্ছা এই প্রপার্টিটা গেল। এখন হচ্ছে এটা বলতেছে যে A is congruous to B mod n and C is congruous to D mod n, তাহলে AC is congruous to BD mod n, মানে তুমি গুণ করতেছো, লাইক এখানে যেটা ছিল যে 5 is congruous to 7 mod 2, 15 is congruous to 7 mod 2, 5 is congruous to 3 mod 2। এখন এখানে তুমি যদি গুণ করে দাও 15 আর 5 কে, congruous to 7 গুণ 3, 7 into 3 mod 2। এখন তুমি এখানে যেটা পাবা এটা একটু বড় আসে, আমি ক্যালকুলেশন একটু কাঁচা আমার হাতে করা লাগে। তো যাই হোক এখানে তুমি যদি যে রেজাল্টটা পাবা এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, কত 75। 75 না? হ্যাঁ হ্যাঁ, 75, এটা আর 21 হয় তাই না? হ্যাঁ আচ্ছা 75 is congruous to 21 mod 2। এখন গুণ করলেও কিন্তু রিমাইন্ডারটা সেম থাকতেছে, হ্যাঁ, এটাই হচ্ছে আর কি মানে এই প্রপার্টি। বাট মডটা কিন্তু সেম থাকা লাগবে, লাইক এখানে মড 2 ছিল এখানে মড 2 ছিল, যোগের বেলাতেও কিন্তু মডটা সেম ছিল, মানে এই আচ্ছা, প্রপার্টিটা ইউজ করলে মডের ফুল ফর্মটা কি?
মড আই গেস মডিউলার থেকেই মডটা আসছে, আমি শিওর মডিউলার না। মডিউলার Module- থেকে মড আসছে। মডুলাসে মডুলার কি এক? না না, মডিউলাস হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর জন্য, আর মড মানে মডিউলার কি ওইখানে ভাজ্য বোঝাচ্ছে না ভাজক? হ্যাঁ হ্যাঁ, মড মড মানে হচ্ছে ভাজক। ডিভাইজর, ডিভাইজর এটাকে ভাজকই বলে আই গেস। খাতার একটু ডান দিকে নেন। এবার হয়েছে? না, না, আপনার হাতের ডান পাশে না। এবার ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সো এফ নাম্বার গেল, এখন হচ্ছে জি নাম্বার। এখন জি নাম্বারে বলতেছে যে এইচ কংস টু বি মড এন, দেন এটাকে তুমি একটা ইন্টিজার পাওয়ার কে তে রেইজ করতে পারো। যেমন ধরো, এই প্রপার্টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই প্রপার্টিটা তোমরা প্রায় ইউজ করবে। ফর এক্সাম্পল, যে এখানে ছিল 5 is congruous to 3 mod 2 ছিল, হ্যাঁ। এখন তুমি ধরো কে 5 টু দি পাওয়ার 3 নাও, 5 কিউব নাও, 3 কেও তুমি কিউবে নাও, mod 2, দেন এখানে আসে 1 to 5 আই গেস, আর এখানে 27 mod 2, তোমার রিমাইন্ডারটা তোমার সেম থাকবে। ঠিক বুঝছো? এটা কি সবসময় হ্যাঁ, হ্যাঁ। হবে? হ্যাঁ এটা কি তুমি সবসময় হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ধরো মানে এখানে যা ছিল, লাইক এখানে 5 ছিল 3 ছিল, তুমি এখানে যদি তুমি 3 না নিয়ে যদি তুমি 7 নিতা, তুমি যে 5 টু দি পাওয়ার 7 ক্যালকুলেট করলে যে রিমাইন্ডারটা পাইতা, 3 টু দি পাওয়ার 7 রেও ক্যালকুলেট করে 2 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা সেম পাইতা। এটা অলওয়েজ হবে, বাট এটা পজিটিভ ইন্টিজার হওয়া লাগবে, এখানে লেখাই আছে। এখন এই প্রপার্টিটা নেগেটিভ হলে তোমার হবে না। না, নেগেটিভের কেসটা আলাদা, কারণ এটা হচ্ছে ইনভার্স কাহিনী আছে, তুমি পজিটিভ নিয়ে আর নেগেটিভ লাগবে না এখানে। ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রপার্টিটা ধরো তোমাকে বলতে পারে, ধরো 5 টু দি পাওয়ার কত বলতো 7 কে তুমি যদি 3 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কত থাকবে? এটা কিন্তু ক্যালকুলেটর করতে গেলে, আচ্ছা ক্যালকুলেটর নাহলে ছোটটা করে করতে পারো, বাট যখন আরো বড় দেবে লাইক 2017 2018 and then, তখন কিন্তু আর মানে তোমার ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে গেলে ম্যাথ এরর অথবা কাহিনী কিছু একটা হবে। তো এটা কিন্তু করা যায় মড দিয়ে, ঠিক আছে? 5 টু দি পাওয়ার 7 এ কোনটা? মানে কোটার কথা বলছেন? আমি এটা কথা বলছি, ধরো 5 টু দি পাওয়ার 7 কে যদি তুমি মানে 5 টু দি পাওয়ার 7, হ্যালো দেখা যাচ্ছে না। সাদা কিন্তু হ্যাঁ, ডান দেখা পাশে যাচ্ছে হবে। না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি ধরো 5 টু দি পাওয়ার 7 কে ক্যালকুলেট করলা, দেন এটার লাস্ট ডিজিটটা কি হবে? এটা কিন্তু মডুলার অ্যারিথমেটিক বের করতে পারবে। যেমন ধরো 5 5 স্কয়ার, আর তুমি ক্যালকুলেটর ইউজ নাই করলা না হলে, ঠিক আছে? আমি জাস্ট ছোট ভ্যালুর জন্য দেখাচ্ছি। আচ্ছা, এখন 5 স্কয়ার করো, তুমি এখানে 7 পাওয়ার 7 এ নিতে যাচ্ছ, ঠিক আছে? তাহলে হ্যাঁ। আচ্ছা, লাস্ট ডিজিট মানে কি? মড 10। তুমি যদি কোনো নাম্বারের লাইক 19 কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কিন্তু 9 পাবা। 9। হ্যাঁ আর এটাই হচ্ছে লাস্ট ডিজিট, তাই না? হ্যাঁ 19 এর লাস্ট ডিজিট 9 আর রিমাইন্ডার 9 আসতেছে। আচ্ছা, তো 5 টু দি পাওয়ার 7 কে যদি তুমি মড 10 নাও, তাহলে কিন্তু লাস্ট ডিজিটটা তুমি চলে আসতেছে। মানে তুমি এটাকে জাস্ট মডিউলার অ্যারিথমেটিক এর ভাষায় কনভার্ট করলা। এটা সলভ করে দিবেন? হ্যাঁ আমি দিতেছি, ধরো ওই যে 5 টু দি পাওয়ার 7 আছে, তুমি 5 স্কয়ার, তুমি ছোট পাওয়ার থেকে আগাও। তুমি ধরো 5 স্কয়ার নিলা, 5 স্কয়ার কত? 25। 25 25 কে তুমি 3 দিয়ে যদি তুমি ডিভাইড করো, রিমাইন্ডার পাবা হচ্ছে কত? 10 না, মড 10 যেহেতু। কি বললাম মড 10 মানে? আমরা একক স্থানীয় অঙ্ক বের করবো না, হ্যাঁ হ্যাঁ সেহেতু হ্যাঁ মড 10 নিলাম না। হ্যাঁ, মড 10 নিলা, আমি লিখতেছি তো ওকে। মড 10। এখন মড 10 এ এখানে হচ্ছে 5, ঠিক আছে? কারণ তুমি যদি 25 কে 10 দিয়ে ডিভাইড করো, দেন 5 পাচ্ছ। আমি 5 স্কয়ার নিয়ে 5 এটা করছিলাম। এখন তুমি এটাকে আরো পাওয়ারে নাও, মানে দুই সাইডকে স্কয়ার করে দাও। এখানে 2 এরা আসবে, কত এখানে 2 দুষ্ট একটু দেখবা? কোনটা? আচ্ছা, কার জানি মাইক অন আছে, এই- একটু অফ করো তো। এটা কি, এটা তো নাম্বার থিওরি দিয়েও করা যায়। এটা তো নাম্বার যদি থিওরি, বলছি- মডুলার অ্যারিথমেটিক তো নাম্বার থিওরি। আচ্ছা ভাই, তাহলে 5 টু দি পাওয়ার 7 করেন এবার। স্কয়ার তো পেলাম। আর ভাই খাতায় একটু ডান দিকে রাখেন। হ্যাঁ আমি পেজ নিতে গেছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে 5 টু দি পাওয়ার 7 একটা।
এখন হচ্ছে 5 টু দি পাওয়ার 7 এর ধরো আমরা 5 স্কোয়ার নিয়ে 5 পেলাম মড 10, ঠিক আছে? এখন তুমি এটাকে রেইজ করো আরো পাওয়ারে, তুমি এটাকে স্কোয়ার করে দিলে 4 আসবে, আর এখানে 5 স্কোয়ার নিলা মড 10। আচ্ছা, এখানে কিন্তু 25 আসছে, 25 is congruous to 5 mod 10, ঠিক বুঝছো? হ্যাঁ না ভাই ভাইয়া। এটা বুঝি নাই। 5 স্কোয়ার কে তুমি মানে তুমি হচ্ছে তুমি 5 টু দি পাওয়ার 25 থেকে আবার 5 কেমনে? আমি দেখতেছি। আচ্ছা দেখো, 5 টু দি পাওয়ার 7 এর তুমি ক্যালকুলেট করলে যে লাস্ট ডিজিটটা ভাইয়া পাবা। হ্যাঁ বলো। আমরা এটা অনেকটা এরকম পদ্ধতি করেছি না, ওই যে ইউক্লিডিয়ার ভাগ ভাগ পদ্ধতি, মানে গত ক্লাসে দেখেছিলাম। হ্যাঁ, ওইটা তো এটা পাওয়ারের জন্য না, আমরা না তো আমরা হচ্ছে এরকম আস্তে আস্তে ভাগ করে তো আমরা আগাচ্ছি। আমরা ভাগ করে রিমাইন্ডারটা নিচ্ছি, কিন্তু এটা ইউক্লিডিয়ানের সাথে গুলায় না, ইউক্লিডিয়ানে একটু অন্যরকম। ওকে ভাই। আমরা এখানে ডাইরেক্ট প্রপার্টি ইউজ করছি, ইউক্লিডিয়ানে কিন্তু পাওয়ারে রেজ করতে হলে তোমার পুরো স্কোয়ার চলে আসে, অনেক কিছু আসে। আমরা শুধু রিমাইন্ডারটাকে কনসিডার করছি। আমরা চাচ্ছি যে 5 টু দি পাওয়ার 7 কে ক্যালকুলেট করলে লাস্ট ডিজিটটা কত আসে, আর লাস্ট ডিজিট মানে হচ্ছে মড 10 নিলেও যা রিমাইন্ডার আসে লাস্ট ডিজিটটাও সেটা। তো আমরা হচ্ছে 5 টু দি পাওয়ার 7 এ যাওয়ার জন্য ছোট ছোট পাওয়ারে আগাবো। এখন 5 স্কোয়ারটা হচ্ছে সবচেয়ে ছোট, যেটা হচ্ছে 10 এর বড়, মানে 5 স্কোয়ার কে ক্যালকুলেট করলে 25 আসবে। তো 25 কে যদি তুমি 10 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কিন্তু 5 পাবা। 5। আচ্ছা, এখন তুমি 5 স্কোয়ার ইজ কংগ্রুয়েন্ট টু 5 মড 10 আসলো না? হ্যাঁ। এখন তুমি এটাকে আরো পাওয়ার নিয়ে নাও, তুমি এখানে এটাকে যদি পুরোটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দাও, ওই প্রপার্টিটা দেখায়, then 5 টু দি পাওয়ার 4 is congruous to, এখানে 25 আসে, ঠিক আছে? 25 কে আবার তুমি 10 দিয়ে ভাগ করো, 5 আসে। আচ্ছা, এখন গেল 5 টু দি পাওয়ার 4, এখন হচ্ছে আমাকে 7 এ যেতে হবে। আর এখানে স্কোয়ার করে আমরা পাইছিলাম মানে 5 পাইছিলাম, স্কোয়ার করার পর মড ডাইরেক্ট 25 আসছে, 5 স্কোয়ার থেকে 5 এ আসছিলাম। তো দুই সাইডে যদি আমরা 5 স্কোয়ার গুণ করে দেই, 5 4 ছিল, 5 স্কোয়ার গুণ করলাম, কংগ্রেস টু এখানে কি, এখানে একটা 5 স্কোয়ার গুণ করছি, আর এখানে একটা 5 ছিল, 5 এর সাথে 5 স্কোয়ার গুণ করছি, মানে দুই সাইডে আর কি 5 স্কোয়ার গুণ করছি। দেন এখানে 25 ছিল, আর 25 এর সাথে 5 হচ্ছে কত, 1 টু 5 হয়ে যাচ্ছে, 1 টু 5 কে যদি ইয়া করো, দেন 5 আসবে। আর এখানে 2 আর 4 মিলে হচ্ছে 6, 5 টু দি পাওয়ার 6 is congruous to 5 mod 10। আচ্ছা, অ্যান্সার আমি 5 আসছে। আচ্ছা, এখন আমাকে 6 চলে আসছে, আমার 7 করতে হবে, তার মানে একটা যদি পাওয়ার বাড়ায় দেই তাহলে হবে। তুমি দুই সাইডে একটা 5 গুণ করে দাও, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 7 হবে, এখানে 5 আর 5 into 5 equals to 25 হচ্ছে, কিন্তু গুণ করা আছে। আর 25 কে আবার 10 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার হচ্ছে 5 mod 10। এবার কি বুঝছো? 5 টু দি পাওয়ার 7 কে যদি তুমি, মানে 5 টু দি পাওয়ার 7 এর লাস্ট ডিজিট হচ্ছে 5। হ্যাঁ, এরকম যদি আরো বড় সংখ্যা থাকে, যেমন হ্যাঁ, 3 অঙ্ক, তোমার 4 অঙ্ক। 2022 টু দা পাওয়ার 2022 থাকলে, মানে এরকম কোনো বড় সংখ্যা। 2022/7 ধরো তোমার to the power 2016 টু দি পাওয়ার 2016 আছে, হ্যাঁ এটাকে তুমি এটাকে তুমি 2017 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাবা? হ্যাঁ ক্যালকুলেটরে তুমি বসায়ও না এটা, ঠিক আছে? ক্যালকুলেটরে না বসায় কিন্তু এটা করা যায়, সেটা হচ্ছে 1 পাবা। এটা এটা কেমনে আসলো, এটা একটা থিওরেম আছে, এটা আমি দেখাচ্ছি একটু পরেই। বাট আপাতত জেনে রাখো যে তুমি রিমাইন্ডার বের করার জন্য তুমি আহ, যে মানে তুমি ধরো লাস্ট ডিজিট বের করবে, তখন তুমি মড 10 নিবা। যদি তোমার লাস্ট দুইটা বলতো তখন তুমি 100 নিতা, কারণ 1 টু 5 কে যদি আর তুমি লাস্ট 100 তিনটা বললে 1000। হ্যাঁ, তিনটা যদি ডিজিট বলা হয় তাহলে তুমি 1000 নিবে, চারটা বললে 10,000, কি হবে আর কি। যে এক বেশি কেন নিলাম 2016 থেকে এক বেশি? কোনটা? 2016 তো, তাহলে 2017 কেন করলাম? না, আমি বলতেছি যে এক ধরো বেশি। মানে কিছু বড় দাও, স্টেটমেন্ট স্টেটমেন্টটা এমন যে 2016 টু দি পাওয়ার 2016 কে যদি তুমি ক্যালকুলেট করার পর যদি 2017 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কত পাবা? অ্যান্সার কিন্তু 1 আসবে। এটা করার মানে কিছু মানে থিওরেম আছে, এটা আমি দেখাচ্ছি। আর এটা কি বুঝছো সবাই? হ্যাঁ, আর আর রিমাইন্ডারের সাথে লাস্ট ডিজিটটা কি বুঝতে পারছো, যে 10 দিয়ে ভাগ করলে আর কি লাস্ট ডিজিট আসছে। হ্যাঁ। আচ্ছা, সো প্রপার্টি গুলো গেল, এন্ড লাস্টে এই প্রপার্টিটা তেমন 10 দিয়ে কিসে ভাগ করব?
কোনটা? আমি বলতেছি যে লাস্ট মানে কোন ভ্যালু এর লাস্ট ডিজিট মানে 1 to 5 এর ধরো লাস্ট ডিজিট বলছে, লাস্ট ডিজিট 5 না? এখন লাস্ট ডিজিট 5 মানে কি? এটাকে তুমি 10 দিয়ে ভাগ করো, তাও কিন্তু ভাগশেষ হিসেবে 5 পাবা। মানে লাস্ট ডিজিট আর মড 10 মানে সেম কথা। এটাই বলতেছিলাম আর কি। এটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই আর লাস্ট প্রবাবিলিটি তেমন কিছু না, কারণ এখানে আমি বলছিলাম যে তুমি 7 is congruous to 1 আছে, then 1 এর সাথে একটু বড় করতে চাইলে 1 প্লাস 3 কেও লিখতে পারো, মাইনাস কেও লিখতে পারো, এটা সমস্যা আবার নাই। একটু বল। মানে ধরো বড় বলতে আচ্ছা আমি 7 is congruous to 1 mod কি আছে? 3 ছিল। 7 is congruous to 1 mod 3 আছে না? এখন হ্যাঁ। তুমি তোমার ধরো কিছু রকমের ক্যালকুলেশন করা লাগছে, যেখানে তোমাকে এই নাম্বারটা একটু বড় করা লাগছে, মানে লাগবে এরকম ম্যাথও আছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে ধরো তোমাকে এই নাম্বারটা একটু বড় করতে হচ্ছে, বাট তুমি রিমাইন্ডারটাকে তুমি 1 এ রাখতে যাচ্ছ, ঠিক আছে? এখন তুমি কি করবা? 1 প্লাস মাইনাস 3k। এখন তুমি এখানে k এর ভ্যালু যত বসাও, 100 বসাও, 301 পাবা যোগ করলে। কারণ আচ্ছা এটা কেন ট্রু হচ্ছে? কারণ 3k এর যে 3 আছে, এই 3 এর কারণে তো এটা রিমাইন্ডারটা 0 হচ্ছে, তাই না? ঠিক বুঝছো? হ্যাঁ যেখানে 3k থাকার কারণে তুমি এই পার্টটাকে 3 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 0 হচ্ছে। তবে তুমি হ্যাঁ। আলটিমেটলি 1 এর সাথে একটা রিমাইন্ডার 0 কেই অ্যাড করতেছো অথবা মাইনাস করতেছো। আচ্ছা মানে এখানে কি মডে যত সবসময় 3 থাকবে হবে? এটার সাথে কে গুণ, একজন বলো। মডে যত থাকবে ওইটার সাথে কে গুণ হ্যাঁ করলে রিমাইন্ডার। হ্যাঁ হ্যাঁ কিন্তু এটাই। আমরা এটা অ্যাড করতে যাব কেন? না আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে অ্যাড করলে আর কি তোমার কোনো ক্ষতি হবে না, কারণ এখানে তোমার এটা 0 থাকতেছে এন্ড তুমি 1 এর সাথে 0 কে অ্যাড করতেছো ঘুরে ফিরে। অ্যাড করা লাগতেছে কেন? ওটা ম্যাথে আসবে, ওটা দেখলে বুঝতে পারবে। এটা কি বুঝছো? আচ্ছা এখানে সবসময় 3 কি হবে না হতে পারে? কি বললা? এই k এর পাশে সবসময় কি 3 হবে নাকি অন্য কিছু হতে পারে? এখানে মড 3 আছে না, সে কারণে এখানে 3 কে নেওয়া হয়েছে। যদি তোমার এখানে 4 থাকতো তুমি 4 কে নিতা, 5 থাকলে 5 কে নিতা। এরকম আমি কোন ক্ষেত্রে ইউজ করব? এটা তোমার ম্যাথে ইউজ করার সময় দেখতে পারবা। প্রবলেমে দেখাবেন? k এর একটু মান পরে দেখতে পারবা। 0 কেন? ওকে। কোনটা? k এর মান k k এর মান 0 না, আমি বলতেছি যে তুমি 3 কে অ্যাড করতেছো। 3 কে অ্যাড করা মানে কি? 3 কে মড 3 মানে কি? 3 কে is congruous to 0 হ্যাঁ মড 3। হ্যাঁ কারণ রিমাইন্ডারটা তো 0, আমরা তো রিমাইন্ডার অ্যাড করতেছি। এটা বড় হোক, বাট হ্যাঁ এটাকে তো মড 3 তে নিলে 0 আসছে, কারণ মড 3 এর আন্ডারে তো আমরা কাজ করতেছি, তাই না? হ্যাঁ মানে বুঝছি। as long as the smallest one is 0 আমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ এটাই আর কি। এটা ছিল ওই প্রপার্টিটা। তুমি এটা শুধু যে 1 এর সাথে করছি তাও না, তুমি 7 এর সাথেও প্লাস মাইনাস 3 কে সামথিং করতে পারতা। কে এর ভ্যালু তুমি ধরো 7 প্লাস 3 ইনটু 100 দিলা, দেন 307 পাবা। 307 কে মড 3 দিয়ে ডিভাইড করলে 1 ই পাবা, কারণ এই পার্টটা 0 হয়ে যাবে, কারণ এখানে 3 আছে। আর এই পার্টটা হচ্ছে ওই মড 1 কে দিবে, রিমাইন্ডার 1 দিয়ে দিবে। আচ্ছা ভাই, এটা অঙ্ক কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ধর আমরা এখানে মানে 7 mod 3 মানে 1 থাকে, এর সাথে যদি আমরা কোনো এক্সট্রা কিছু অ্যাড করি, মানে 3 টা ডিভিজিবল মানে যোগ করি, মানে ওই পার্টটা তো অলরেডি ডিভিজিবল হয়ে যাচ্ছে 3 দিয়ে, তাহলে ওটা 0 হ্যাঁ, আসবে আর হ্যাঁ, এমনি 1 থাকবে। এটাই, আর এটাই, এটা কি এটা এটাই। বুঝিয়েছে 7 নাম্বারটা, সরি 8 নাম্বারটা, 8 নাম্বার মানে 8 নাম্বারটা আর কি। নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ, এইচ নাম্বার ওইটাই যে তুমি এ এস কংগ্রেস টু বি আছে, তার মানে তুমি কে এন নিলা, কারণ এন এর সাথে মড এন নিলে তো 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0, মানে মড নিলে এই পার্টটা 0। হ্যাঁ তুমি দুই সাইডে কিন্তু 0 অ্যাড করতেছো। এখানে তুমি ধরো 5 দিলা, এখানে তুমি 7 দিলা, কোনো যায় আসে না, এন আছে যতক্ষণ পর্যন্ত 0 হয়ে যাচ্ছে। একটু 4 নাম্বারটা বুঝিয়ে দিবেন, মানে ডি। এটা হ্যাঁ এটা তেমন কিছু না। তোমার এখানে 15 mod 7, 15 is congruous to 7 mod 2 ছিল, 5 is congruous to 3 mod 2। এখন হ্যাঁ তুমি এই সাইড কে অ্যাড করো আর এই সাইড কে অ্যাড করো বা মাইনাস করো, মাইনাস যে রেজাল্টটা পাবা সেটা মড 2 তে নিলে রিমাইন্ডার দুই সাইডে সেম থাকবে। মানে এখানে 20 ছিল, এখানে 10 আসতেছে, মড 2 তে নিলে 0 0 হয়ে যাচ্ছে দুই সাইডে, রিমাইন্ডার সেম। ওকে। আর তোমার মনে হতে পারে যে এইভাবেই কেন নিলাম, এদিকে করলে কি ছিল?
মানে তুমি ধরো 15 এর সাথে 15 এর সাথে 3, 7 এর সাথে 5 নাও, সমস্যা নাই, তোমার রিমাইন্ডার 0 আসবে দুই সাইডে। মানে পক্ষান্তর করলেও আমি মানে মড একই পাবো, মানে মড 2 দিয়ে ভাগ করলে একই পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি এটার সাথে এটাও অ্যাড করতে পারো, এটার সাথে এটাও অ্যাড করতে পারো। দেন ওকে ভাইয়া। মড 2 তে থাকলে, মড 2 তেই আছে, সো রিমাইন্ডারটা সেম থাকবে দুই সাইডে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এখন একটু রেসিডিউ সিস্টেম, কমপ্লিট রেসিডিউ সিস্টেম আসতেছে। এখন রেসিডিউ মানে কি? রেসিডিউ মানে হচ্ছে রিমাইন্ডারকে আর কি রেসিডিউ বলা হচ্ছে একটু ম্যাথমেটিক্স ভাষায়। রেসিডিউ মানে আচ্ছা, কিন্তু এই প্রুফটা দেখাবেন, মানে 2016 টু 2016 বাই 17 এটা 2017। এটা দেখাচ্ছি, এটা প্রুফটাও দেখাবো আমি, একটু থামো, রেসিডিউ সিস্টেমটাকে বুঝেন। আচ্ছা, এখন রেসিডিউ সিস্টেম হচ্ছে যে তোমার একটা নাম্বারকে, মানে যে কোনো একটা ইন্টিজার মড m নিলা, এখন ওইটার জন্য সব পসিবল রিমাইন্ডার সেট। যেমন ধরো তুমি যদি কোনো নাম্বারকে, কোনো একটা ইন্টিজারকে 5 দিয়ে ডিভাইড করো, তুমি ইয়ারটা পাবা হচ্ছে লাইক এরকম যে 0 1 2 3 4 5, এই পাঁচ সরি 5, এই পাঁচটা রিমাইন্ডারই হচ্ছে পসিবল মড 5 দিলে। তুমি যে কোনো একটা ইন্টিজারকে তুমি 5 দিয়ে ডিভাইড করো, এই পাঁচটার মধ্যেই রিমাইন্ডার পাবা, কারণ এখানে 5 লিখে নেই, কারণ 5 ইজ কংগ্রেস টু 0 মড 5। এটা কি বুঝছো? তাহলে রেসিডিউ হ্যাঁ, সিস্টেম কি? আরেকবার একটু বলবেন? কি বললা? আরেকবার একটু বলবেন, বুঝতে পারিনি। মানে তুমি ধরো যে- কোনো, মানে তুমি ইন্টিজারের সেট আছে, এখন ইন্টিজারের সেটের যে কোনো একটা নাম্বার মড 5 নিলা, এখন মড 5 নিলে রিমাইন্ডার গুলো এই 0 থেকে 4 এর মধ্যেই হবে, তার বাইরে যাবে না। 0 থেকে 4 এর মধ্যে কোনো একটা রিমাইন্ডার হবে। কেন? যেমন যেমন ধরো তুমি 7 মড 5 নিলে, ঠিক আছে, 7 মড 5 নিলে 7 ইজ কংগ্রেস টু 2 মড 5 হচ্ছে, আর 2 তো এর ভিতরে আছে, তাই না? হ্যাঁ। তুমি 8 নাও, 8 নিলে হচ্ছে 3 আসবে, 8 মড 5 ইকুয়ালস টু 3। হ্যাঁ। তুমি 9 নিলে 4 পাবা। 10 যদি নাও, দেন 0 হয়ে যাচ্ছে, কারণ 10 ইজ ডিভাইজিবল বাই 5, তো রিমাইন্ডার 0। হ্যাঁ। তুমি এরকম করে তুমি যেটাই নাও না কেন, তোমার 0 থেকে 4 এর মধ্যে থাকে। মানে কেন? রেসিডিউ সিস্টেমটা ব্যাখ্যা করে যে এরকমটা কেন হবে ভাইয়া? ভাগশেষ এই কথাটা। থামো, আমি বলছি যে ধরো তোমার মড 5 আছে, তার মানে তোমার তুমি যাই নাও না কেন, তুমি মানে রিমাইন্ডারটা কি ছিল, যে আমরা ডিভিশন অ্যালগরিদমে দেখছিলাম না, বি ইকুয়ালস টু এ কিউ প্লাস আর, যেখানে আর এর ভ্যালু 0 থেকে বড় আর মানে এর চেয়ে ছোট ছিল, এটা ছিল না কন্ডিশন? আচ্ছা, আমি বলতেছি যে ধরো তুমি, আচ্ছা এর ভিতরে থাকা লাগবে এমন কিছু না, বুঝছো, কিন্তু এটা হচ্ছে লিস্ট, রিডিউস করার পরে তুমি এটা পাবা, এই চারটা নাম, এই পাঁচটা নাম্বারই পাবা অ্যাটলিস্ট। মানে এমন না যে এটা মানে 5 এর বড় হইতে পারবে না, 5 এর বড় হইতে পারবে, বাট তুমি যদি মড 5 নাও, তখন ঘুরে ফিরে এই পাঁচটা নাম্বারের ভিতরে আসবে আর কি। এই কথাটা কি বুঝছো? মানে ধরো হ্যাঁ ভাইয়া। 0 1 2 3 4, তুমি 5 মড নাও, তুমি এই পাঁচটার ভিতরেই পাবা অলওয়েজ। এখন যে এটাই যে খালি রেসিডিউ সিস্টেম তাও না, আরো রেসিডিউ সিস্টেম হতে পারে। যেমন ধরো 15, দেন 36, দেন -7, 27 আর 94, এটাও কিন্তু 5 এর রেসিডিউ সিস্টেম। কেন? কারণ তুমি যদি 15 কে মড 5 নাও, রিমাইন্ডার 0 পাচ্ছ, 36 নিলে রিমাইন্ডার 1 পাবা, এখন -7 আছে না, হ্যাঁ। -7 মড 5, এখন তোমার তো মনে হতে পারে যে মাইনাস থাকলে আবার কেমনে করবো। এখন আমি দেখাইছিলাম -8। না, তোমার -7 আছে না, এখন তোমাকে দেখাইছিলাম যে নাম্বারটা বড় করতে হয়, সেজন্য +5 কে নিতে পারি, যেখানে যদি লিস্ট নাম্বার লাইক k equals to 1 নেই, 5 into 2 নেই, -7 mod 5, এখন কি হচ্ছে, এখানে 10 হয়ে যাচ্ছে 3, কারণ এটা তো আলটিমেটলি 0 হচ্ছে mod 5 হ্যাঁ। নিলে, তাই না? তার মানে এটা এখানে বসালে হ্যাঁ। সমস্যা, দেন এটাকে বসে -7 এর সাথে তো ক্যালকুলেট করলেও সমস্যা হবে না। না। হ্যাঁ। আর সে কারণে হচ্ছে এখানে 3 হয়ে যাচ্ছে, মানে আমি যে বলছিলাম যে নাম্বারটা বড় করার প্রয়োজন হতে পারে, তো তোমাকে সিম্পলিফাই করার জন্য আমি একটু দেখাইলাম যে -7 এর সাথে তুমি যদি 10 যোগ করো, দেন রিমাইন্ডার 3 পাবা। বুঝছি।
সে কারণে আর কি বড় করার ওই কনসেপ্টটা বলছিলাম। তো এই জিনিসটা আর কি বেসিক্যালি মড মানে রিমাইন্ডার 3 দিচ্ছে। এখন 27 কে যদি তুমি মড 5 নাও, রিমাইন্ডার তুমি 2 পাবা, 94 এর জন্য তুমি 4 পাবা। এখন ঘুরে ফিরে এই 5টা নাম্বারই আসছে, তাই না? হ্যাঁ মানে তুমি যাই নাও না কেন, এই 5টা হচ্ছে সবচেয়ে ছোট ফর্ম। এখন রেসিডিউ সিস্টেম আমরা যখন ইউজ করি তখনই হচ্ছে আমরা কি নেই, 0 থেকে ওই যদি m থাকে m-1 পর্যন্ত, 0 থেকে m-1 পর্যন্ত যদি মড m থাকে, মানে এটা হচ্ছে সবচেয়ে -7 এর মড কি 3 হবে? -7 মড, হ্যাঁ মড 5 হচ্ছে 3 -7 নিলে। আর ক্যালকুলেশনে সহজ হওয়ার জন্য আমরা 0 থেকে 4 পর্যন্ত নিই, লাইক মড 5 নিছি তো 0 থেকে 4 পর্যন্ত নিলে ক্যালকুলেশন সহজ হয়, কারণ এটা অনেক র্যান্ডম, মানে কোনটা বড় কোনটা ছোট ক্যালকুলেশন করা অনেক ঝামেলা না। হ্যাঁ সো রেসিডিউ সিস্টেমের জন্য আমরা সবসময় ছোটটাই নিই, মানে 0 থেকে 5 - 1 = 4 পর্যন্ত। মানে তোমার লিস্ট রিমাইন্ডার মানে মানে ভাগ করলে রিমাইন্ডারটা এই 5টার ভিতরেই পড়বে, এটাই আর কি। হ্যাঁ আর ক্যালকুলেশনের জন্য আমরা এটা নিই। আচ্ছা, এটা গেল হচ্ছে কমপ্লিট রেসিডিউ সিস্টেম। এখন ভাই ওখানে লেখাটা কি লিখেছেন? AI দিয়ে? কোনটা? হ্যাঁ এটা। এগুলা হ্যাঁ এটা হচ্ছে জাস্ট ডেফিনেশন, যে ধরো a0 a1 এভাবে করতে am-1 পর্যন্ত এখানে টোটাল mটা নাম্বার আছে, m সংখ্যক নাম্বার আছে, এগুলোর মড m নিলে একটা কমপ্লিট রেসিডিউ সিস্টেম তৈরি হবে। এটা জাস্ট একটা, একটা প্রশ্ন করি, হ্যাঁ বলো। a-1 এখানে m-1 কেন? কোথায়? এখানে -1টা এখানে কি? না হ্যাঁ m-1, আচ্ছা হ্যাঁ, আমি যে বলছিলাম যে 0 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ 4 কি 5 - 1 না? হ্যাঁ সো আর এই জন্য উপরে সংজ্ঞার ভিতর কোথায় মডেম এর পাশে এখন এখানে হচ্ছে a0 a1 এগুলো হচ্ছে যে কোনো নাম্বার হইতে পারে। যেমন আমরা এখানে দেখছিলাম যে এটা তো 0 না, 15 তো 0 না, বাট 15 মড 50। হ্যাঁ সেরকমই তোমার লাইক এখানে 5টা মানে নাম্বার দেওয়া হয়েছে, যেটাকে 5 দিয়ে ভাগ করলে এই 5টা রিমাইন্ডার পাবো। তো এরকম লাইক a0 হচ্ছে ধরো 15, a1 হচ্ছে 36, এটা হচ্ছে a2, এটা হচ্ছে a3, এটা a4। আর m-1 m-1 মানে সেট হচ্ছে, ভাই, এটা কি সেট? হ্যাঁ এটা হচ্ছে একটা সেট, এগুলা জাস্ট আমি নাম্বার আলাদা আলাদা করে লিখছি। ও m-1 এমনি মানে একটা হচ্ছে নাম্বার 0 থেকে তোমার m-1 পর্যন্ত কয়টা টার্ম, m সংখ্যক টার্ম না, হ্যাঁ এর জন্য আর কি আমি জাস্ট এটা নোটেশন আর m- মানে m সংখ্যক টার্মের জন্য আর কি m-1, কারণ 0 থেকে কাউন্ট শুরু করছি, 1 থেকে না, 1 থেকে করলে আমরা m লিখতাম, ঠিক আছে 1 থেকেও লিখতে পারতাম, বাট m-1 লিখলে আর কি কাইন্ড অফ কি বলবো কনভেনশনটাই। এই ডেফিনেশনটা আর কি মানে মুখে বললাম, বুঝছো? জি ভাইয়া কারণ ডেফিনেশনটা আর কি কাইন্ড অফ মাথায় ঢোকে না ইজিলি, অনেক ঝামেলা। সো এক্সাম্পলটা বুঝাইছি। আচ্ছা, সো কমপ্লিটটা গেল, কমপ্লিট রেসিডিউ সিস্টেম। এখন হচ্ছে খাতা একটু reduce- ডান দিকে নিয়ে আনো, কেন জানি আমরা বাম দিকে সরে যায়। আচ্ছা এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে রিডিউসড রেসিডিউ সিস্টেম। আচ্ছা, গত ক্লাসে দেখাইছিলাম হচ্ছে যে অয়েলারের 5 ফাংশন দেখাইছিলাম না? হ্যাঁ এখন অয়েলারের 5 ফাংশনে কি ছিল, 1 থেকে ধরো n পর্যন্ত যতগুলো সংখ্যা n এর সাথে সহমৌলিক সেটার সেট, মানে সেই সংখ্যাটাকে তো মানে 5 ফাংশন বের করে, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন কোন কোন সংখ্যা হচ্ছে n এর সাথে সহমৌলিক সেটার সেটটাই হচ্ছে রিডিউসড রেসিডিউ সিস্টেম। মানে ধরো 10 এর জন্য রিডিউসড রেসিডিউ সিস্টেম হচ্ছে 1 3 7 9, এগুলা কিন্তু সবগুলাই 10 এর সাথে সহমৌলিক সহমৌলিক অথবা রিলেটিভলি প্রাইম কোপ্রাইম যাই বলো, বুঝছো? জি ভাইয়া তাহলে এবার সূত্রটা কি? সূত্র তো আমি গত ক্লাসে দেখাইছি, এটা তোমাকে হাতে গুনেই বাইর ওই যে করতে হবে। হ্যাঁ ইউক্লিডীয় ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউক্লিডীয় ভাবে, মানে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক ইউজ করে যে ফর্মুলা ছিল এটার, মানে এখানে হ্যাঁ চারটা আছে, এই চারটা হচ্ছে ওই যে অয়েলার 10 দিলে 4 পাবা অ্যান্সার। হচ্ছে 5 ফাংশন। 5 of 10 = 4, তাই না? হ্যাঁ এই সেটের ভিতরে কয়টা এলিমেন্ট, ওইটাই হচ্ছে 5 of মানে 10 বের করছে, কিন্তু সেটটা কিন্তু তোমাকে নিজেকেই মানে হাতে গুনে বের করতে হবে।
হ্যাঁ এখানে 1379 মড সম্পর্ক রাখবেন। কোনটা? 1379 দিতে কি বোঝাচ্ছেন আমি একটু বুঝতে পারিনি। হ্যাঁ 1379 এই চারটা সংখ্যা মানে 1 থেকে 10 এর মধ্যে 10টা নাম্বার আছে না, সহমৌলিক। এগুলো হচ্ছে সহমৌলিক এই চারটা 10 এর সাথে। আচ্ছা আর এই চারটার সেটটাকে বলা হচ্ছে রিডিউসড রেসিডিউ সিস্টেম। এখানে আমরা 0 কে কাউন্ট করব না, 0 বাদ দাও। আমরা 1 থেকে কাউন্ট করি রিডিউসড রেসিডিউ সিস্টেম। এইভাবে আর কি ডিফাইন্ড এটা। এটা বাংলা কি বলা যায় মানে রিডিউস রেসিডিউ সিস্টেমে? আরে বাংলাটা অনেক কাঠখোট্টা হইতে পারে, দরকার নেই। ওকে। আচ্ছা এটা কি বুঝছো? রেসিডিউ সিস্টেম, রিডিউসড রেসিডিউ হ্যাঁ সিস্টেম। ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাই। আচ্ছা পরেরটা এটা কি হচ্ছে ফাই দিয়ে প্রকাশ করা হয়? ফাই? মানে ফাই হচ্ছে অয়েলার ফাই ফাংশন। আচ্ছা আরেকটা জিনিস আচ্ছা খেয়াল করো, মানে যেটা মানে বলা দরকার যে 1379 ছিল না, হ্যাঁ মানে এই চারটাই তো হচ্ছে তোমার এই মড 10 এর জন্য রিডিউসড রেসিডিউ সিস্টেম ফর্ম করতেছে চারটা এলিমেন্ট। এখন তুমি এটার সাথে যদি 10 এর সাথে সহমৌলিক এমন কোন একটা নাম্বার এই চারটার সাথে গুণ করো, দেন মড 10 নাও, উপরে উপরে এটাই পাবা। মড এখন সহমৌলিক কেন বললাম 10 এর সাথে? যদি 10 এর সাথে সহমৌলিক না হইতো তাহলে 1 এর সাথে 10 গুণ করলে 1 মড 0 হয়ে যেত, 3 এর সাথে 10 গুণ করলে 30 হ্যাঁ মড 10 0 হয়ে যেত। 30। এই জন্য হুম সহমৌলিক একটা কোনো নাম্বার যদি গুণ করি, ধরো 7 ই আমরা গুণ করলাম সবগুলোর সাথে, তাহলে কি পাবো? 7 into 1 equals to 7, 3 সাথে 21, 7 সাথে 49, 20। 7 নং 63, তাই না? হ্যাঁ এখন এটাও কিন্তু একটা রিডিউসড রেসিডিউ সিস্টেম, বাট আমরা এটাকেই গুণ, এটাও একটা রিডিউসড রেসিডিউ সিস্টেম, বাট আমরা ইউজুয়ালি এটা নিয়ে কাজ করি কারণ এটা হচ্ছে সবচেয়ে ছোট ফর্মে আছে, হ্যাঁ বুঝছো? অ্যাজ ইউজুয়াল। হুম আমরা জাস্ট 10 এর সাথে সহমৌলিক মানে 7 নিছিলাম, বাট আমরা তো 11 নিতে পারতাম, 11 নিলেও আর কি সমস্যা ছিল না। কিন্তু এটা কি বড়? হ্যাঁ বড় হতো, 2 সমস্যা ছিল না। লাইক ওখানে 11 আসতো, এখানে 33, 77, 99, বাট রিডিউসড হুম রেসিডিউ সিস্টেম হতো ওটা, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি ভাইয়া। রিডিউস রেসিডিউ সিস্টেমের মানে এক কথায় কি বলা যায়? এটা কি মিন করে? এক কথায় হচ্ছে যে 1 থেকে মানে 1 থেকে n পর্যন্ত যতগুলো সংখ্যা n এর সাথে সহমৌলিক, ওই সংখ্যাগুলোর সেটটাই হচ্ছে রিডিউসড রেসিডিউ সিস্টেম। আর বের করা হয়েছে ফাই ফাংশনটা। ফাইভ ফাংশনে তুমি জাস্ট এলিমেন্ট কাউন্ট করতে পারবে, রিডিউসড রেসিডিউ সিস্টেমে কতগুলো এলিমেন্ট থাকবে এটা তুমি কাউন্ট করার জন্য ফাইভ ফাংশন ইউজ করতে পারবা, বাট তোমাকে যদি এলিমেন্ট গুলো বের করতে হয় তখন হাতে গুনে করতে হবে। আচ্ছা একটা সংখ্যা কতগুলো সহমৌলিক সংখ্যা আছে তারা এই 5 ফাংশন দিয়ে বের করা যাবে। হ্যাঁ 1 থেকে ওই পর্যন্ত আর কি হতে হবে। এটা আর কি ক্যালকুলেটর ইউজ হয়? কোনটা? এটা বের করতে? 5 ফাংশন হ্যাঁ। হ্যাঁ তুমি ক্যালকুলেটরে তুমি বসা দেখবা, লাইক 10 ভাই হচ্ছে কত, নরমাল ভগ্নাংশ অনুযায়ী করলে তো হয়। কোনটা? মানে আচ্ছা নরমাল হাতে গুনে যে একদম। ভগ্নাংশ করি আমরা পাটিগণিতে ওরকম করলে তো হয় ফাই ফাংশনে। হ্যাঁ এটা তুমি তো এটা ভগ্ন সংখ্যাটা একচুয়ালি কি বললেন জানি? 1 হ্যাঁ থেকে কিন্তু n এটা পর্যন্ত। আর কি জলদি হয়। একজন একটু কথা বলো। 1 থেকে n পর্যন্ত কি n এর সহমৌলিক, এটা সংজ্ঞাটা কিভাবে বললেন? আমি বললাম যে 1 থেকে n পর্যন্ত যতগুলো সংখ্যা n এর সাথে সহমৌলিক, 1 থেকে n পর্যন্ত যতগুলো সংখ্যা n এর আচ্ছা সাথে সহমৌলিক হবে, আচ্ছা সেই সংখ্যাগুলোর যে সেটটা হবে ওই মানে ওই এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা হবে ওইটাই হচ্ছে রিডিউসড রেসিডিউ সিস্টেম, বুঝছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আর রিডিউসড রেসিডিউ সিস্টেমে যতগুলো এলিমেন্ট হবে সেটা হচ্ছে ফাই অফ n। ফাই অফ n কে ক্যালকুলেট করলে যেটা পাবা সেটাই হচ্ছে ওই রিডিউসড রেসিডিউ সিস্টেমে কতগুলো এলিমেন্ট আছে সেটা গুণে দিবে এই ফাংশনটা। এটা তো গত ক্লাসে দেখাইছে না ফর্মুলাটা? জি ভাইয়া দেখাইছি। আচ্ছা so এটা কি আচ্ছা বুঝছো? আরেকজন আস্ক করছে যে রিডিউস রেসিডিউ সিস্টেমে কি হয়? আচ্ছা রিডিউসড রেসিডিউ সিস্টেম এটা এটার কেমনে ডেফিনেশন দেওয়া হয়েছে এখন, এটা আর কি এটার কি বলবো মানে কংক্রিট এক্সাম্পল টু অ্যাডভান্স মানে বুঝবা না, বাট এটা হচ্ছে থিওরেম প্রুফ করতে অনেক কাজে লাগবে, একটু পরে দেখতে পারবা। একটা থিওরেম মানে অনেক সহজ করে দেবে অনেক ক্যালকুলেশন, তো এখানে দেখতে পারবা যে রিডিউসড রেসিডিউ সিস্টেমটা কি কেন কাজে লাগতেছে। আচ্ছা সো যাওয়ার আগে আরেকটা জিনিস, যে ধরো তুমি এখানে 7 পাইছো না, 7, 21, 40, 63, আমরা তো এটাকে 7 দিয়ে গুণ করে এটা পাইছিলাম। জি ভাইয়া। 7 কিন্তু 10 এর সাথে সহমৌলিক ছিল। আচ্ছা এখন যদি সবগুলোর সাথে আমরা লাইক একটা সেম নাম্বার অ্যাড করে ফেলি, ধরো
3 অ্যাড করো, যদি 3 অ্যাড 5 করো তখন কি পাবা? 10 পাবা। আচ্ছা সরি, 3 না। আচ্ছা তুমি ধরো সেম নাম্বার অ্যাড করলে, ওটা আচ্ছা কমপ্লিট রেসিডিউ সিস্টেম, আচ্ছা থাক, অ্যাড করার দরকার নেই, তোমার গুণ করলে হচ্ছে সেম ইয়াই পাবা, রেসিডিউ সিস্টেম, রিডিউস রেসিডিউ সিস্টেম। আর হ্যাঁ অ্যাড আরেকটা করলে জিনিস, পাবোই না, কিছু অ্যাড করে কি পাবোই না? অ্যাড করলে আর কি তোমার কাইন্ড অফ কি বলবো, রিমাইন্ডারের সমস্যা হবে, দরকার নেই অ্যাড করার। গুণ করলে ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে 7, 21, 49, 63 এটা কিন্তু একটা রিডিউস রেসিডিউ সিস্টেম, এটাও রিডিউস রেসিডিউ সিস্টেম ছিল, ঠিক আছে? এখন তুমি ধরো 7, এখানকার সব এলিমেন্ট গুলো গুণ করো, 7 into 21 into 49 into 63। আবার এখানে সবগুলো এলিমেন্টকে গুণ করো, 1 into 3 into 7 into 9। এখন এই চারটে এলিমেন্টে গুণ করার পর যেটা পাবা, এখানে গুণ করার পর যেটা পাবা, সেই দুইটার মড 10 কিন্তু সেম হবে। এটা হচ্ছে একটা স্পেশাল মানে অনেক কাজের একটা জিনিস। এটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। মানে তুমি দুইটা রেসিডিউ সিস্টেম, যেটা মানে রিডিউস রেসিডিউ সিস্টেম দুইটা, দুইটাকে তুমি দুইটার এলিমেন্ট গুলাকে গুণ করার পর মড 10 নিলে দুইটার জন্য সেম রিমাইন্ডারটা পাবা। এটার জন্য তাহলে mod 10 সেটটাকে যদি 49 দিয়ে গুণ করে সেটাও কি তারপরে মানে কোপ্রাইম হবে? কোনটা কাকে গুণ করবো? মানে এই যে 1 3 7 9 কে। হ্যাঁ তুমি যদি 10 এর সাথে কোপ্রাইম যে কোনো নাম্বারকে এই চারটার সাথে গুণ করতে পারো। ওকে ভাইয়া, আমি এখানে 7 দিয়ে করছি জাস্ট। যদি 2 দিয়ে করি? 2 কিন্তু 10 এর সাথে কোপ্রাইম না, আচ্ছা আচ্ছা। গসাগু 2 আছে, 3 দিয়ে করতে পারো। আচ্ছা একজন একটু রিপিট করতে বলছেন। কোনটা, কোন পার্ট? জানি না, দেখছে ভাই আবার একটু বলা যাবে? আচ্ছা আমি মানে এইটাই আই গেস, যে ধরো তোমার এটা হচ্ছে রিডিউস রেসিডিউ সিস্টেম ছিল যে 1379। এখন 10 এর সাথে সহমৌলিক কিন্তু 7। আমরা 7 কে এই সবগুলো চারটার সাথে গুণ দিলে 7, 21, 49, 63 পাচ্ছি। এখন এই চারটে এলিমেন্ট, এটাও একটা রিডিউস রেসিডিউ সিস্টেম, এটাও একটা রিডিউস রেসিডিউ সিস্টেম, মানে দুইটা হচ্ছে রিডিউস রেসিডিউ সিস্টেম। এখন এই রিডিউস রেসিডিউ সিস্টেমের চারটে এলিমেন্টকে গুণ করলাম, এটাকে মড 10 নিলে আমরা যেটা পাবো রিমাইন্ডার, এই চারটাকে গুণ করলে, চারটাকে যদি গুণ করে মড 10 নেই, রিমাইন্ডারটা সেম পাবো। এটা আর কি বললাম, বুঝছো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এতটুকু আগে বুঝছো। এখন হচ্ছে একটা থিওরেমে আসে, এটা হচ্ছে অনেক কাজে দিবে। এখানে হচ্ছে ধরো যেখানে এটা হচ্ছে অয়লার্স থিওরেম বলা হয়, অয়লার্স দেখা যাচ্ছে, I guess। হ্যাঁ এটা হচ্ছে অয়লার্স থিওরেম, যে যদি এ আর এম এর গসাগু 1 হয়, তখন a phi m is equals to 1 mod m। আচ্ছা একটা এক্সাম্পল ধরো, ভাইয়া ফাইটা কি এখানে টু দি পাওয়ার? হ্যাঁ পাওয়ারে আছে, ফাই ফাংশনটা পাওয়ারে আছে। ব্লার ভাই কি এ এম লিখেছেন ভাইয়া? জিসিডি অফ এ এম। ইফ এর পরে কি আছে? ইফ GCD of am, GCD of am equals to 1। ভাই এ ফাই ইনটু এন এম, a to the power 5, a to the power 5 m, মানে এম গুণ গুণ করেছি ফাই এর সাথে। phi এর মধ্যে m, phi ফাংশনের ভিতরে আমরা m দিই, আচ্ছা আচ্ছা আচ্ছা। এন্ড ওইটাকে আমরা a এর পাওয়ারে লিখি। এটা একটা এক্সাম্পল ধরো, 7 কে যদি তুমি মানে 7 to the power 4 নাও, আচ্ছা আচ্ছা 5 এর ভিতরে 10 দিলে কি আসছে? 4 আসতেছে না? 5 of 10 equals to 4। তাহলে যদি 10 এর সাথে যে কোনো একটা নাম্বার কোপ্রাইম, ধরো 7 হচ্ছে 10 এর সাথে কোপ্রাইম, ঠিক আছে? তাহলে 7 to the power 4, এই 4টা নিলাম, এটাকে যদি আমরা মড 10 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার কিন্তু আমরা 1 পাবো। এই পার্টটা কি বুঝছো? যে এটার ফাই নিছি আমরা এটার পাওয়ারে, 7 এর পাওয়ারে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বুঝছি ভাইয়া। এন্ড রিমাইন্ডারটা 1 আসতেছে। আচ্ছা এটা হচ্ছে একটা প্রুফ আছে, অনেক মানে ইজি প্রুফ আছে, দেখাই যে দিবেন? হ্যাঁ প্রুফ আমি দেখাচ্ছি। ধরো তোমার মড এম নিয়ে কাজ করতেছো, ঠিক আছে? এম এর রিডিউস রেসিডিউ সিস্টেমটা ধরো আর ইকুয়ালস টু রিডিউস রেসিডিউ সিস্টেম মড এম, মানে এলিমেন্ট ধরো R1 এটা একটা এলিমেন্ট, R2
এরকম করতে করতে আর ফাই অফ এম, মানে এখানে হচ্ছে মানে মড এম নিয়ে আচ্ছা মড এম এর রেসপেক্টে যে রিডিউস সিস্টেম সেটার এলিমেন্টস কে আমরা এটা এভাবে ডিনোট করতেছি, ঠিক বুঝছো? ফাই অফ এম জি সংখ্যক ভাইয়া এলিমেন্ট 1 থেকে ফাই অফ এম পর্যন্ত কাউন্ট। এটা একটু আরেকটু বলেন। মানে আমরা হচ্ছে 1 3 7 9 এটা পাইছিলাম না 10 এর জন্য, 10 হ্যাঁ। এর রিডিউস সিস্টেম এটা ছিল না? হুম। যেমন ধরো একটা নাম্বার এম আছে তোমার কাছে এম, হ্যাঁ। এটা রিডিউস সিস্টেমের এলিমেন্ট কয়টা হবে? এতগুলো না? হ্যাঁ। তো ওইটাই আর কি আমরা 1 2 থেকে এ মানে এই নাম্বারটা পর্যন্ত গেছি, এতগুলো আর কি এলিমেন্ট আছে রিডিউস সিস্টেম। আচ্ছা। কারণ এটাতে 1 2 3 4 4 ছিল এন্ড ফাই অফ 10 ইকুয়ালস টু 4 ছিল। তো মানে এটা আর কি জাস্ট কাউন্ট করছি আমরা 1 থেকে 5 অফ এম পর্যন্ত। আচ্ছা এখন ধরো আরেকটা রেসিডিউ সিস্টেম আমরা ফর্ম করলাম, যেটা হচ্ছে একটা নাম্বার এ আছে সাথে যে মানে সেটার কারণে হচ্ছে জিসিডি 1 হচ্ছে। ক্রো প্রাইম হচ্ছে মানে তুমি এম এর সাথে কো প্রাইম মানে অর্থাৎ সহমৌলিক একটা সংখ্যা এ নিলা, যেখানে ধরো এটা হচ্ছে সেটের মধ্যে বিলং করতেও পারে নাও করতে পারে, ঠিক আছে? বেরি কি am n equals to 1? কোনটা? জিসিডি অফ এ এম ইকুয়ালস টু 1 এটা হচ্ছে কন্ডিশন, তাই না? এখন এখানে তুমি একটা সংখ্যা এম এর সাথে যেটা সহমৌলিক একটা সংখ্যা এ নিলা, এম এর সাথে সহমৌলিক একটা সংখ্যা এ, মানে 10 এর সাথে মড যদি মানে সহমূল্য যদি 3 নেই তাহলে কি হবে? 10 এর সাথে সহমৌলিক, হ্যাঁ 10 এর সাথে সহমৌলিক 3, তাই না? হ্যাঁ। হ্যাঁ তো তুমি 3 দিয়ে গুণ করতে পারো সবগুলো, যে 10 সহমৌলিক। সিমিলারলি এখানে এম এর সাথে সহমৌলিক একটা সংখ্যা এ নিলাম এবং এখানে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলোকে গুণ করলাম, দেন যে নতুন একটা রিডিউস রেসিডিউ সিস্টেম পেলাম সেটা হচ্ছে আর প্রাইম। এটা কি বুঝছো? কারণ আমি যে 10 এর এক্সাম্পল যে 7 দিয়ে গুণ করলাম লাস্টে, এই হ্যাঁ। খেলা হ্যাঁ। ওইটাই আর কি বুঝাচ্ছি যে তুমি একটা এম এর সাথে সহমৌলিক এ, দেন এ কে যদি তুমি সবগুলো এলিমেন্টের সাথে গুণ করো দেন যেটা পাবা সেটটা ওইটাও একটা রিডিউস রেসিডিউ সিস্টেম। জি ভাইয়া। এখন এগুলা কিন্তু তুমি যদি মড এম নাও সবগুলাকে ঘুরে ফিরে এগুলার ভিতরে একটা না একটা আছে। মানে আমরা যে 10 এর জন্য নিছিলাম 10 এর জন্য যদি এটাকে মড 10 নেই তাহলে মড 7 মড 10 কত? 7। 21 মড 10 কত? 1। 49 মড 10 কত? 9 9। 63 মড হ্যাঁ 10 কত? 3। মানে এগুলাই জাস্ট অন্য অর্ডারে আছে, অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম। এটা কি বুঝছো? জি ভাইয়া। বাট গুণ করলে কিন্তু আমরা সেম ইয়াটা পাচ্ছি। এখন যদি আমরা এই পার্টটাকে সবগুলো এলিমেন্ট গুণ করি, এ আর 1 আসতেছে, এ আর 2, এ আর 5 এম ইজ কংগ্রেস টু আচ্ছা যাই হোক, সহজ করে বোঝার জন্য আর কি দিয়ে দিই ডাইরেক্ট যে এ আর 1, এ আর 2, এ আর 5 এম কংগ্রেস টু, মানে আমি জাস্ট এই সবগুলো এলিমেন্টের গুণ করলাম, ঠিক আছে? আর এই এলিমেন্ট গুলোকেও গুণ করতেছে, আর 1 আর 2 আর 5 এম মড এম। আমি একটু আগে তো 10 এর জন্য দেখাইলাম না যে মানে 7 হচ্ছে আর ইজ কনকারেন্ট টু আর প্রাইম, কোনটা? মানে আর প্রাইম ইজ কনকারেন্ট টু আর। হ্যাঁ যদি সবগুলো এলিমেন্টের গুণ নাও আর কি, মানে মাল্টিপ্লিকেশন। হ্যাঁ তো আমি জাস্ট এখানে সবগুলো এলিমেন্টকে গুণ করলাম, এখানে সবগুলো এলিমেন্টকে গুণ করলাম, মড এম নিলে তো রিমাইন্ডার সেম থাকবে, একটু আগে তো দেখালাম। হ্যাঁ ভাই, এটা বুঝি না লাস্ট লাইনটা যেটা লিখছি। এটা এটা হ্যাঁ। এখানে হচ্ছে যে আমি মড ইয়া নিচ্ছি, মড এম নিচ্ছি, আর আমার তো দুইটা রিডিউসড রেসিডিউ সিস্টেম পাইলাম না এখানে, একটা এটা আর একটা হ্যাঁ। এটা।
তো এখানে সবগুলো এলিমেন্টকে গুণ করলাম, মড এম নিলাম, এখানে সবগুলো এলিমেন্টকে গুণ করলাম, মড এম নিলাম, দুটারই কিন্তু রিমাইন্ডার সেম থাকবে। মানে আমি 10 এর বেলায় কিন্তু দেখাইছিলাম যে 7 into 21 into 49 into 63 is congruous to 1 into 3 into 7 into 9. হ্যাঁ এটাই আমি জাস্ট এই মানে জেনারেলাইজড করছি যে কোনো সংখ্যকের জন্য। এটা কি বুঝছো? তাহলে এখানে মড এম করার পর আসছে কি R1 Mod M R2 না, আমি বলতেছি যে তোমার এটাকে তুমি জাস্ট গুণ করে কংগ্রুয়েন্সি আকারে লিখছো, এটা এতটুকু কি বুঝছো? হ্যাঁ কিন্তু এখানে মডের আগে এটা কি আসে কি লিখেছেন মডের আগে হচ্ছে এখানে R1 R2 R5 of M পর্যন্ত, আচ্ছা আচ্ছা আর এখানে হচ্ছে প্রত্যেকটার সাথে A আছে। আচ্ছা এখানে কতগুলো A আছে? A আছে 1 2 এভাবে করতে করতে 5 of M পর্যন্ত A আছে। এটাকে গোছায় লিখলা 5 of A to the power 5 of M into R2 মানে R1 R2 এভাবে লিখলা congruous to R1 R2 R of 5 of M mod M। এটা কি বুঝছো? আমি আলাদা করে নিচ্ছি এগুলাকে। মানে সিম্পলিফাই করলাম হ্যাঁ আমি সিম্পলিফাই করলাম, এখানে সবগুলো এ কে আমি একসাথে মানে একটা জায়গায় আনলাম আর আর গুলাকে একসাথে এক সাইডে পাঠিয়ে দিলাম। এটা বুঝছো? মানে আমি এ টু দি 5 অফ এম কেন হলো, কারণ এখানে 5 অফ এম সংখ্যক আর আছে, মানে 5 অফ এম সংখ্যক এও আছে। হ্যাঁ আচ্ছা এখন দেখো এখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট R1 R2 এভাবে R5 পর্যন্ত এম এর সাথে কোপ্রাইম, তাই না? কারণ এখানে রিডিউসড রেসিডিউ সিস্টেমই তো ফর্ম করছে এরা। তাহলে যেহেতু এটার এটা সেম, তার মানে এই দুইটাকে আমরা ভাগ করে দিয়ে কাটাকাটি করে ফেলতে পারি। তো লাস্টে যারা হচ্ছে a to the power 5 of m is congruous to 1 mod m। এটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তো এটা হচ্ছে অয়লার্স থিওরেমের মানে প্রুফ। এখন এটা একটা স্পেশাল কেস হচ্ছে ফার্মাস লিটল থিওরেম, যেখানে ধরো 5 of m কিন্তু মানে বের করতে হতো আমাদের, তাই না? যে 10 এর জন্য 4 আর 11 হ্যাঁ এর জন্য 10 এভাবে মানে র্যান্ডমলি। বাট যদি প্রাইম হয়, একটা প্রাইম নাম্বার p নিলা, তখন 5 m নিলে হচ্ছে মানে 5 p নিলে হচ্ছে p minus 1, কারণ 1 থেকে 2 মানে 1 থেকে p পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো p এর সাথে কোপ্রাইম হবে, কারণ p হচ্ছে একটা প্রাইম। আচ্ছা তাহলে এটা মড করলে কত এখন আচ্ছা মড তো পরে, 5 of p হচ্ছে 5 of p equals to p minus 1। এখন যদি মানে p এর জন্য আমরা কাজ করি, gcd of a p equals to 1, তাহলে a to the power p minus 1 is equals to 1 mod p। নিচে দেখা যাচ্ছে না। খাতার উপর উঠান তো দেখা যাচ্ছে যে gcd হ্যাঁ of ভাইয়া। ab equals to 1 মানে দুইটা হচ্ছে সহমৌলিক, তাহলে a to the power p minus 1 is equals to 1 mod p, কারণ 5 of p equals to p minus 1। এটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা তো এটা হচ্ছে মানে ফার্মাস লিটল থিওরেম আর কি, এভাবে অয়লার্স থিওরেম থেকে আর কি মানে বের করা যায় যে প্রাইমের জন্য p minus ফার্মাস লিটল থিওরেমটা আসলে মানে কি হবে লিটল থিওরেম কি তুমি এটাই থিওরেমটা কি ফার্মাস লিটল থিওরেম। ভাইয়া একবার নামটা লিখে দেবেন, ফার্মার্স নাকি কি? ওটা আমি দেখাচ্ছি। হ্যাঁ লিখে দেন পাশে লিখে দেন এই যে দেখো অয়লার্স থিওরেম থেকে ফার্মাস লিটল থিওরেম আসে। হ্যাঁ অয়লার্স ফার্মেন্স। তুমি আলাদাভাবে ডিরাইভ করতে পারো, আমি জাস্ট দেখাইলাম ওটা যে ফার্মাস লিটল থিওরেম। এটা হচ্ছে স্টেটমেন্টটা, বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া এখন আমি যে একটা দেখাইছিলাম শুরুর দিকে 2016 to the power 2016 is equals to 1 mod এটা এখান থেকে বের 2017। করা যাবে তো? হ্যাঁ এখন 2017 to 2016 তো কোপ্রাইম, কারণ 2017 হচ্ছে একটা হ্যাঁ প্রাইম নাম্বার। এখন 2017 থেকে 1 মাইনাস করলে কত? 2016, কারণ 5 16। 2017 equals to 2016। হ্যাঁ সে কারণে হচ্ছে 2016 to the power 2016 is equals to 1 mod 17। আবার একটু বলবেন বুঝিনি মানে 2016 হচ্ছে 17 সাথে কোপ্রাইম, হ্যাঁ আর আচ্ছা 2016 যদি কোপ্রাইম হয় তাহলে 2016 to the power 2017 minus 1
congruous to 1 mod 2017 হ্যাঁ 2017 prime, so 1 minus করে দিলা 17 এর সাথে 2017 এর সাথে, then 2016 আসবে এখানে। এটা কি বুঝছো? এইটুকু 2016 যদি বুঝেছি। বলো, এখন এখানে তো সেম আসবে, যদি আলাদা হয় লাইক প্রাইম বলো লাইক 97 তো প্রাইম, তাই না? হ্যাঁ আর 101 দেন এটা একটা প্রাইম। আচ্ছা আমি 97 নিয়ে কাজ করি, ধরো 7 কিন্তু 97 এর সাথে কোপ্রাইম। হ্যাঁ হ্যাঁ আর যেহেতু 7 97 এর সাথে কোপ্রাইম, তো 7 কে যদি তুমি 97 এ মানে 97 minus 1 নাও, কত পাবা? 7 to the power 96 996 is congruous to 1 mod 97। হ্যাঁ মানে তুমি এই জিনিসটাকে যদি তুমি এটাতে ভাগ করো তখন রিমাইন্ডার 1 পাচ্ছ। এটাই হচ্ছে আর কি ফার্মাস সিলেস হ্যাঁ থিওরেম। পাবো, প্রাইম নাম্বারের জন্য আর কি এটা হয়ে যাচ্ছে। বুঝছি ভাইয়া। আর আর ভাই এটা পাশাপাশি কোনটা? মানে পাশাপাশি দুইটা সংখ্যা সবসময় ক্রো প্রাইম হয় তাই না? পাশাপাশি দুইটা সংখ্যা বলতে মানে ক্রমিক দুইটা সংখ্যা। হ্যাঁ, ক্রমিক দুইটা সংখ্যা তো কোপ্রাইমই হবে, কারণ একটা ইভেন একটা অড হচ্ছে। তো ওকে আর ফার্মাস সিলেস থিওরেমের প্রুফটা আমি তোমাদের মানে তোমরা নিজে করবা, প্রুফটা অয়েলারের মতোই অনেকটা, তোমরা নিজে করবা এটা। ভাই শুধু একটা যেটা বোঝাই যায়, এখানে 5 হঠাৎ করে নিয়ে আসলাম কেন? 5 হ্যাঁ। 2017 কোথায় কোথায়? না মানে এই পেজেই আগে পেজেই, আচ্ছা হ্যাঁ, এখানে না না আগের পেজে এখানে যেটাতে কাজ ফার্মেটস করতে ফার্মেটস এটা যেটাতে কাজ pharmacy, 4 নাম্বার পেজে। হ্যাঁ ফার্মাসি কি? এখানে 5 2017 হঠাৎ করে নিয়ে আসলাম কেন 5? না আচ্ছা ধরো দ্বিতীয় লাইনে স্টেটমেন্টটা এমন ছিল যে 2016 টু দি পাওয়ার 2016 কে যদি তুমি 2017 তে ভাগ করো হ্যাঁ তাহলে রিমাইন্ডার কত থাকবে? 1 হ্যাঁ, সো এটাই হচ্ছে 2017 টা এই জন্য নেওয়া হয়েছে, কারণ 2017 মাইনাস 1 করলে তো 2016 হচ্ছে, এই জন্য এখানে ফাইটা নিলে হ্যাঁ ডাইরেক্ট হয়ে যাচ্ছে। যদি ডাইরেক্ট না হতো তখন ডাইরেক্ট আমরা হয়ে যাচ্ছে তাহলে এখন বুঝছি। তখন আমরা আলাদা ক্যালকুলেট করতাম। হ্যাঁ আর যদি বলতো 2018 মানে 16 টু দা পাওয়ার 2018 তখন তখন আমরা 90 ধরতাম। না 2019 কি প্রাইম? না না ভাগ যায়, ভাগ 3 দিয়ে যায়। ভাগ যায়। তখন তোমাকে ফাই আলাদা করে হ্যাঁ। ক্যালকুলেট করতে হবে। মানে তুমি হচ্ছে একটা নাম্বার কোনো পরে রেইজ করলা, আচ্ছা ধরো তুমি 7 টু দি পাওয়ার, কোনো নাম্বার প্রাইম কি না এটা কি কোনো সূত্রের মাধ্যমে দেখা যায়? না ওটাকে তোমার হচ্ছে ধরো কোন একটা নাম্বার প্রাইম কিনা সেটা হচ্ছে 1 থেকে রুট ওভার ওই নাম্বার পর্যন্ত সবগুলো প্রাইমকে টেস্ট করা। লাইক 11 কি কোনো প্রাইম কিনা সেটা টেস্ট করার জন্য তোমার 1 থেকে 2 1 2 3 ভাবে করতে করতে রুট ওভার 11 পর্যন্ত সবগুলো নাম্বার টেস্ট করবা, মানে যেগুলো প্রাইম নাম্বার, হ্যাঁ সেখান হ্যাঁ থেকে বুঝতে পারবা যে 11 কি কোনো প্রাইম কিনা। যদি কোনো প্রাইম দিয়ে ডিভাইজেবল হয়, রুট ওভার 11 এর চেয়ে ছোট, তাহলে 11 কোনো প্রাইম না। যদি মানে যায় তাহলে মানে 11 যদি না যায় রুট হ্যাঁ ওভার 11, তাহলে হচ্ছে 11 হচ্ছে প্রাইম। আর যদি ভাগ চলে যায় রুট ওভার 11 এর চেয়ে ছোট এমন কোনো প্রাইম দিয়ে 11 যদি ভাগ যায় তাহলে হচ্ছে 11 মানে কম্পোজিট। কম্পোজিট, বুঝছি। ভাই আর একটু বুঝিনি ওই যে মানে 5 তো তুমি আমরা পেয়েছি। n কি কোনো প্রাইম কিনা, n নাম্বারটা কোনো প্রাইম কিনা সেটা টেস্ট করার জন্য 1 থেকে রুট ওভার n পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে ওইগুলো দিয়ে n কে ভাগ করে ট্রাই করো। আরেকটা জিনিস ভাইয়া, আমরা যে ওখানে যে মানে 2017 লিখলাম, এখানে কি আমরা যে এই যে মানে কি বলে রিডিউসড রেসিডিউস সিস্টেম ইউজ করে করেছি? তুমি যে এই মানে 5 এর a টু দি পাওয়ার 5 মানে আচ্ছা a টু দি পাওয়ার 5 অফ m যে লিখতাছো ইজ কংগ্রুয়েন্ট টু 1, এই হ্যাঁ। থিওরেম ইউজ করা মানে তুমি চাচ্ছ যে রিমাইন্ডার 1 থাকলে 1 কে তুমি যে কোনো পাওয়ার নাও 100 নাও 200 নাও 1 ই থাকতেছে, তার মানে 1 থাকলে তোমার একটা বেনিফিট আসতেছে, তাই না? হ্যাঁ এন্ড তুমি এই থিওরেমে যে x কংগ্রুয়েন্ট টু 1 mod m পাচ্ছো, এটা কিন্তু রিডিউসড রেসিডিউস সিস্টেমের কারণেই পাচ্ছো, কারণ রিডিউসড রেসিডিউস সিস্টেম থেকেই তুমি এটা আর কি আনতে পারছো, হ্যাঁ সেই কারণে তুমি ডাইরেক্ট এটা ইউজ করতে পারছো। মানে মানে এটা হচ্ছে তুমি জাস্ট অ্যাপ্লাই করতেছো, বাট এটা মানে এটার নিচে রিডিউসড রেসিডিউস সিস্টেমটাই কাজ করছে, এইভাবে আর কি ভাবতে পারো। তার মানে আমরা যদি যে কোনো কিছু মানে
লাস্ট হচ্ছে নাম্বারটা বের করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই থিওরামটা কাজে লাগাইতে পারি ইজিলি। হ্যাঁ, তুমি এই থিওরেমটা, আচ্ছা আমি একটা এক্সাম্পলই দেখাই। ধরো 7 টু দি পাওয়ার 70, 70, এটা লাস্ট ডিজিট কত হবে? লাস্ট ডিজিট কিন্তু বের করতে গেলে তোমার লাইক ক্যালকুলেটর চাপ দেয় বা তোমার হাত দিয়ে করতে অনেক ঝামেলা হবে। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল লাস্ট ডিজিট মানে কি? মড 10। মড 10 এখন মড 10, এখন মড 10 এর তুমি 5 নাও, মানে 5 অফ 10 ইকুয়ালস টু কত? 4 না? হ্যাঁ। এখন তুমি 7 টু দি পাওয়ার 4, তো দেখা যাচ্ছে 7 টু দি পাওয়ার 4 ইজ কংগ্রুয়েন্ট টু 1 মড কত? 10। এখন তুমি এটাকে 70 এ নিয়ে যাও, মানে তোমার এটাকে কত দিয়ে গুণ করলে 70 হয়? ধরো ভাগ করে দিই। 7 টু দি পাওয়ার 66 66, মানে 7 টু দি পাওয়ার না 70 কে তুমি 4 দিয়ে ভাগ করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য হয় না? হয় না ভাইয়া, হয় না। না 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 না, হয় নাকি হয় না? হয় না। হয় না, হয় না। আচ্ছা, কোশ্চেনটা কত থাকছে? মানে ভাগফল? ভাগফল থাকতেছে 17 2 2 না, আমি 70 2 এর কথা 2 বলছি। 17 70 কে তুমি 4 70 দিয়ে ভাগ করো, 2 2 ভাগশেষ 2 2 থাকছে। থাকছে, ভাগফল? হ্যাঁ ভাগশেষ 2 ভাগশেষ ভাগফল? 2, ভাগফল 18। কিভাবে আচ্ছা, 17 না? বুঝলো না? সরি 17 17, সরি সরি সরি, ভুল মানে ভুল ভুল। 4 কে 17 দিয়ে গুণ করলে কত আসতেছে? 68। হ্যাঁ এখন তুমি হ্যাঁ এটাকে 17 68, দিয়ে গুণ, এটাকে তুমি 17 পাওয়ারে রেইজ করো, হ্যাঁ কত পাচ্ছ? মানে এখানে 1 টু দি পাওয়ার 17 মানে কিন্তু 1 ই আসতেছে 1 মড, মড আর 10 এখানে কত আসছে? 68। 68। তাহলে এখন তোমাকে এটা 70 করতে হবে। তাহলে তুমি যদি একটা 7 স্কোয়ার দিয়ে গুণ দাও তাহলে তো হয়ে যাচ্ছে, কারণ এখানে মানে এবার 2 যোগ শেষে হলো, বলছি। হ্যাঁ, এখানে 7 7 হ্যাঁ 49, তার মানে যদি 49 কে 10 দিয়ে ভাগ করো মানে রিমাইন্ডার 9 পাবা। হ্যাঁ তার মানে 7 টু দি পাওয়ার 70 কে যদি 70 এর লাস্ট ডিজিট হচ্ছে 9। হ্যাঁ বুঝছি। এখন তুমি মানে 5 টা ইউজ করতে, 49 কিভাবে আসলো? কোনটা? 49 49 কোথায় পেলে? এই যে ওই যে 7 স্কোয়ার যে গুণ করছে স্কোয়ার না। দিয়ে গুণ করছো, 7 স্কোয়ার দিয়ে 1 কে গুণ করছো, 7 স্কোয়ার দিয়ে এটাকেও গুণ করছো। হ্যাঁ এই জন্য তুমি 7 স্কোয়ার ইন্টু 1 কত? 49 ইন্টু 1 ইকুয়ালস টু 49। ও হ্যাঁ দেন মড 10 এর তো 9 আসছে। তো ভাইয়া তাইলে হচ্ছে আমাদের কোনো মানে নাম্বারে যে লাস্ট ডিজিটটা বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওই নাম্বারের উপর টু দি পাওয়ার 4 করলে মানে হচ্ছে 1 চলে আসতেছে আমাদের। হ্যাঁ, বাট এখন যদি তোমাকে দুইটা ডিজিট বলতো, মড 100 নিতা, 100 নিলে যদি 5 অফ 100 কত? 40 হতো। তখন তুমি 7 টু দি পাওয়ার 40 নিয়ে কাজ করো, মানে যদি মানে বলতো লাস্টে দুইটা ডিজিট বের করো, বুঝছো? হ্যাঁ মানে তুমি 5 ইউজ করতেছো জাস্ট এখানে একটা 1 আনার জন্য। তুমি যত বেশি 1 আনতে পারো তোমার তত সুবিধা, কারণ তোমার এখানে মানে 1 এর পর যত ইচ্ছা ততই নাও, তোমার 1ই থাকবে। এটা আর কি বেনিফিট, এন্ড এই জন্য তুমি আর কি বারবার ফাইট ইউজ করছো। এবার বুঝছো? হ্যাঁ ভাইয়া আচ্ছা, এখন হচ্ছে মডিউলার ইনভার্স। যদি 3টা ডিজিট বলে তাহলে মানে আমরা 1000 দিয়ে তাহলে করব। হ্যাঁ, তখন 1000 মড নিবা। আচ্ছা, আর ফার্মার থিওরেমটা তোমরা নিজেরা একবার ট্রাই করবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে মডুলার ইনভার্স দেখব। আচ্ছা, মডুলার ইনভার্স হচ্ছে বেসিক্যালি তোমরা গুণের ক্ষেত্রে দেখো না যে ধরো কত দাও, ধরো 5 আছে, 5 এর সাথে কোন জিনিসটা গুণ দিলে তোমার গুণ আসবে? 1/5, 5 1 আসবে। তাই না? 1 আসে। হ্যাঁ সিমিলারলি মডের জন্য ধরো 3 ইন্টু 5 ইকুয়ালস টু 1 মড 7। এটা আচ্ছা, মডার্ন এই জিনিস- কোনটা? মড ইনভার্স। হ্যাঁ, এটা হচ্ছে মডুলার ইনভার্স, আমি বোঝাচ্ছি মডুলার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। যে তুমি ধরো তোমার কাছে মানে 5
মড 7 মানে 5 এর সাথে এমন একটা জিনিস গুণ করো যাতে মড 7 এ নিলে সেটা হচ্ছে 1 আসে। এতটুকু কি বুঝছো? মানে 5 হ্যাঁ ভাইয়া। হ্যাঁ 1 মড 7। এখন তোমাকে x এর ভ্যালু বের করতে হবে যাতে মানে x হচ্ছে এমন একটা ইন্টিজার যেটার সাথে 5 গুণ করলে মড মানে রিমাইন্ডার 1 পাচ্ছ। এখন তুমি যদি 3 ক্যালকুলেট করো, এখন হ্যাঁ এখানে 3 পাচ্ছ। এখন 3টা কোত্থেকে আসছে? ধরো 5 তো 7 এর ছোট, তাই না? 15 ভাগ 7 সমান 14 আসে, 14 থেকে রিমাইন্ডার আসে 1। হ্যাঁ, এটা তো জানো দেখে বলতেছো। যদি না জানতো, ধরো এটা তুমি জানো না, তখন তুমি 5x is congruous to 1 mod 7। এখন তুমি x টা বের করতে চাচ্ছ। এখন তুমি x টা ধরো এখানে একটু বড় আছে, তাই না? মানে 5 টা হচ্ছে 7 এর চেয়ে ছোট। হ্যাঁ এখন তুমি এখানে একটু বড় করবা, মানে এই নাম্বারটা যাতে 7 এর চেয়ে বড় হয়। তো তুমি যদি দুই সাইডকে 2 দিয়ে গুণ করো, তাহলে 10x 10x is congruous to 2 10 mod টু দ্য পাওয়ার x নাকি 10x? 10x। পাওয়ারে যাচ্ছে না। 10x 10x is congruous to 2 mod 7, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি এখানে হ্যাঁ x তো তুমি জানো না, বাট তুমি 10 জানো। এখন 10 কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার হচ্ছে 3। 3 তো তুমি 3x is congruous to 2 mod 7 লিখতে পারবা। ঠিক বুঝছো? এই খাতার কি কি দেখা যাচ্ছে না একবার। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন 3x is congruous to 2 mod 7, মানে এখান থেকে আমরা 10 কে 7 দিয়ে ভাগ করে হ্যাঁ রিমাইন্ডার 3। এখন তুমি 3 কে 3 যেহেতু 7 এর ছোট, তুমি আরেকবার 3 দিয়ে গুণ করলে 9 পাচ্ছ। রিমাইন্ডারটা কি 10 এর জায়গায় লিখতে হবে? হ্যাঁ, 3 এর জায়গায় মানে 10 এর রিমাইন্ডার তো 10 3, তো তুমি এখানে 3 লেখছো। 10 কারণ হ্যাঁ বুঝছি। এটা লেখা যায় আর কি। মানে প্রপার্টিসটা দেখাইছিলাম, প্রপার্টিসটা আরেকবার দেখো। হ্যাঁ তো 9 মানে তুমি 3 দিয়ে গুণ করলা, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6 mod 7। এখন এটা হচ্ছে 2x is congruous to কত? 6 mod 7, কারণ 9 কে তুমি 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 2 পাবো। জি ঠিক আছে? ভাইয়া। আচ্ছা, আর এখানে তো 6 আছে অলরেডি। এখন এটাকে তুমি একটা 4 দিয়ে যদি গুণ করো দুই সাইডকে, তাহলে দেখবা যে 4x is congruous মানে আচ্ছা sorry 8x 8x is congruous to 8x mod 24 7 পাচ্ছ। এখন 8 কে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 1 পাবা। সো x 8 আসবে। হ্যাঁ x is congruous to, আর 24 কে তুমি 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 3 পাবা হ্যাঁ 3 mod x 7। equal 3। হ্যাঁ, সো x যেহেতু মানে x এর স্মলেস্ট ভ্যালু তো 3, তো তুমি x এর ভ্যালু 3 পেয়ে গেছো। তার মানে মানে 5 এর মড, তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 5 is congruous 5 into 3 is congruous to 1 mod 7। mod 7 আর এখানে 5 এর মডুলার ইনভার্স হচ্ছে 3, 3 এর মডুলার ইনভার্স হচ্ছে 5। 5 আর নরমাল ক্ষেত্রে তোমার কি লিখতে যে 5 এর ইনভার্স হচ্ছে 1/5, ঠিক আছে? হ্যাঁ বুঝছি ভাইয়া। আর x এর ইনভার্স হচ্ছে 1/5, 1/x। মানে x is 1/5 equal to 1/5। এখন এখানে ফ্র্যাকশন না রেখে তুমি তো 3 পাচ্ছ একটা ইন্টিজার, যেহেতু মডে হ্যাঁ আছে। তো এই হ্যাঁ 1/5 is congruous to 3 এর মানে 3 তুমি আর কি 1/5 হ্যাঁ থেকে তুমি ইন্টিজারে নিয়ে আসছো, তো ইন্টিজার আনলে 3 হচ্ছে। এটাই আর কি। মানে তুমি ফ্র্যাকশন জি রাখতেছো। ভাইয়া। এটা হচ্ছে মডুলার ইনভার্স। আচ্ছা, এখন আরেকটা থিওরেম আছে, এটা হচ্ছে উইলসন থিওরেম। এটাও অনেক কাজে লাগবে ফ্যাক্টোরিয়ালদের যখন ম্যাথ দিবে। লাইক হ্যাঁ 2017 ভাইয়া বুঝছি। and কোনটা? আচ্ছা, থিওরি আর কতটুকু আছে মানে? হ্যালো Hafiz, mic off. ভাইয়া। ওর mic off আছে, ও মনে হয় একটু কোনো পার্সোনাল কথা বলতেছে আর কি। আচ্ছা প্যারা নেই। Okay. হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আমি আসি, বলো। মানে থিওরি আর কতটুকু বাকি আছে? থিওরি প্রায় শেষের দিকে। চাইনিজ রিমাইন্ডারটা আছে একটা। আচ্ছা, চাইনিজ রিমাইন্ডার না হলে না দেখলাম। আচ্ছা যাই হোক, উইসল থিওরেমটা আমি প্রুফ দেখাবো না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে একটু বুঝাই দেবো, তাহলে হবে, কারণ টাইম নেই আর। অনেকক্ষণ হয়ে গেছে, 10:30 বাজছে, আর জিনিসও বাকি আছে অনেক কিছু। আচ্ছা, ইউজটা দেখাইলে আর কি হবে, প্রুফটা আমি দিয়ে দিব না, তোমরা পড়ে নিলে, না বুঝলে আর কি কাজ করো। আপনার লেখা প্রুফ করতে ভয় করে। এই জন্য আমাকে আস করবা, তাইলে হবে। আচ্ছা যাই হোক, তো
এখন উইলসনস থিওরেম বলে যে যদি p একটা প্রাইম নাম্বার হয় তাহলে p minus 1 factorial is congruent to minus 1 mod p। আচ্ছা ফর এক্সাম্পল ধরো 2017 একটা প্রাইম তাই না? হ্যাঁ এখন হ্যাঁ 2016 ফ্যাক্টোরিয়াল অনেক বড় না? হ্যাঁ, অনেক হ্যাঁ বড়। অনেক বড়। ফ্যাক্টোরিয়াল আচ্ছা 2016 কি 2017 minus 1? হ্যাঁ আচ্ছা এখন 2016 কে 2016 ফ্যাক্টোরিয়াল কে যদি 17 দিয়ে ভাগ 2017 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার মাইনাস 1 পাবা। -1 পাওয়া যাবে। হ্যাঁ রিমাইন্ডার মাইনাস মাইনাস 1 থেকে আমি আর কি আনছি দেখো 2016 হবে আর কি reminder। হ্যাঁ কারণ এখানে ধরো মানে -1 তো একটা 0 থেকে তুমি -1 করতেছো 0 ইকুয়াল টু 2017 মড 7 এটা হচ্ছে 0 হচ্ছে আর এখানে 1 থাকতেছে তাই না? হ্যাঁ ভাইয়া এটাকে ক্যালকুলেট হচ্ছে 2016 আছে 2016 তাহলে 2016 ফ্যাক্টোরিয়াল কে 2017 তে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ 2016 থাকবে। ভাগশেষ 2016 তো -1 না? -1 কেই তো আমরা 2016 এ আনতাম -1 থেকে 2017 থেকে আর কি -1 কাটছে কারণ 0 -1 ছিল 0 মানে 0 হচ্ছে 2017 কে মড 2017 নিলেই 0 আসছে 0 আর কি রিপ্লেস করতেছে আমরা। এটা বুঝছো? হ্যাঁ 0 এর জায়গায় 2017 আসলো কেন হ্যাঁ ওই সূত্র আচ্ছা থেকে? এই যে আমরা শুরুতে বলছিলাম না যে নাম্বারটাকে বড় করো -1 -1 তো হ্যাঁ আমরা হ্যাঁ আমরা পজ করতে আর এখানে একটা 0 অলরেডি আছে হ্যাঁ আর 2017 মড 2017 0 না? হ্যাঁ 0 হ্যাঁ তাহলে মানে এটা ওই 0 থেকে ট্রান্সফর্ম করা হয়েছে বুঝছি। হ্যাঁ 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 আমরা ওই প্রপার্টিটা ইউজ করছি শুরুর দিকে বলছিলাম এটা হ্যাঁ তো এটা হচ্ছে 2006। আচ্ছা এখন ডাইরেক্ট না বলে ধরো 2017 ফ্যাক্টোরিয়াল কে তুমি করো। আচ্ছা 2017 করলে তো ইয়া হয় মড 0 হয় ধরো 7 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে 11 ফ্যাক্টোরিয়াল কিন্তু 10 এর সাথে ইয়া হবে রিমাইন্ডার থাকবে 11 কে 11 আচ্ছা না সরি 10 যদি 9 ফ্যাক্টোরিয়াল থাকতো তখন তুমি হয়তো ছোটগুলো নিয়ে কাজ করতে বুঝছো কারণ 9 হচ্ছে কি 11 এর ভাইয়া? চেয়ে 2 ছোট আর যদি বড় থাকে তখন তো কেস আলাদা কারণ তখন পার্ট বাই পার্ট থাকবে আর এটা এটা তো বুঝছো নাকি একটা প্রাইমের জন্য হ্যাঁ ভাই অবশ্যই। এটা ইউজ করে আর কি আচ্ছা আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টে একটা প্রবলেম দেবো এখানে মানে থাকবে আর কি উইলসন থিওরেম ইউজ করা ওখান থেকে ঠিক আছে দেখলে ভাইয়া। বুঝবো আসলে ইউজটা কেমন। আচ্ছা তো পরেরটা হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম এটা অনেক ইউজফুল এই ফর্মুলা গুলো তোমরা জাস্ট নিজেরা দেখবা আমি তোমাদেরকে চাইনিজ বের করছে। মেবি মোস্ট প্রবাবলি চাইনিজরাই করছে আই গেস এটা হচ্ছে আর কি সলিউশন করার ফর্মুলা এটা তোমরা নিজেরা বুঝবে আমি জাস্ট একটা এক্সাম্পল সলভ করে দেখ তো এক্সাম্পলটা হচ্ছে রিফ্রেশ করা যায় এমন ভাবে যে খাতা একটু ডান দিকে নেন। এখন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এই প্রবলেমটাতে বলা হয়েছে যে ধরো একটা নাম্বারকে তুমি যদি 3 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার 2 পাবা ওটাকে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার 3 পাবা 7 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 2 পাবা নাম্বার ওই নাম্বারটা স্মলেস্ট নাম্বারটা কি আর আবার একটু বলবেন। মানে তুমি একটা নাম্বারকে তুমি 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 পাবা 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হ্যাঁ 3 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 পাবা এখন ওইরকম স্মলেস্ট নাম্বারটা বের এটা কিন্তু করতে হবে। বের করতে হবে এখন এটা বের করার জন্য আর কি এখানে একটা চাইনিজ রিমাইন্ডার থিওরেমের সলিউশন হতে দেখো ধরো আচ্ছা ফার্স্ট অফ অল এখানে হচ্ছে এটা একটু স্টেপ বাই স্টেপ কাইন্ড অফ যে এই তিনটা নাম্বার হচ্ছে পরস্পরের সাথে সহমৌল মানে দুইজন দুইজন করে গ্রুপ করে দেখবা যে জিসিডি 1 আসছে হ্যাঁ তো তুমি এটা তিনটার প্রোডাক্ট নিলা m equals to 3 into 5 into 7 3 into 5 into 7 নিবা দেন ওখানে হচ্ছে কয়েকটা এম নিবা লাইক
M1 যেহেতু তিনটা আছে M2 M3 এখন M1 এর ভ্যালু হচ্ছে যে 3 2 না শোনো M এর ভ্যালু হচ্ছে তুমি সবগুলাকে গুণ করলা, ঠিক আছে? হ্যাঁ এখন তুমি M1 এর ভ্যালু এখানে তিনটা M পাবা, তিনটা M আসবে। এই তিনটা M এর ভ্যালু হচ্ছে যে M1 হচ্ছে M যে পেলা এটার সাথে এটাকে ভাগ করবা 3 দিয়ে, তার মানে 35 পাবা। এখানে এম মানে কি? M হচ্ছে জাস্ট একটা মানে তিনটাকে গুণ করলা, আচ্ছা এখানে যে তিনটা এ আছে না, মানে তিনটা নাম্বারকে তুমি গুণ করলা, এটাকে আমরা M নাম দিলাম। আচ্ছা 150 গুণফল, তো M1 এ M/3 হ্যাঁ মানে M2 হলো হ্যাঁ হয়ে গেছে, বুঝছি। 35 আর M2 হচ্ছে মানে আচ্ছা তুমি M1 মানে হচ্ছে M1 হচ্ছে 3, তো 3 দিয়ে ভাগ করছো মানে M1 এর জন্য, M2 এর জন্য তুমি M5 তাহলে M/5 হ্যাঁ হ্যাঁ তাহলে হবে 21 21 আর এটার জন্য 15 পাবো, 105 কে যদি তুমি হ্যাঁ 7 দিয়ে ভাগ করো 15 হ্যাঁ 15 পাচ্ছ। 15 এখন এই M গুলাকে একটু মানে রাখা লাগবে কারণ এই বারবার ইউজ করতে। আচ্ছা এখন হচ্ছে ফার্স্ট অফ অল যে এখন তিনটা মডুলার ইনভার্স শিখাইলাম না, এখন মডুলার ইনভার্সের হ্যাঁ তিনটা ইকুয়েশন পাবো। ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে M1 x1 is congruent to 1 mod M1 3 mod 3 নিচ্ছ and M1 x1 is congruent to 1 mod 3। এখানে হচ্ছে হ্যাঁ M1 এর ভ্যালু আমরা জানি 30, এটা কিন্তু আর কি ইকুয়েশন, এটা তুমি জানো না কোত্থেকে আসছে, এটা ওরা সলিউশন করে ওইভাবে আসছে। X1 তো আমরা জানা নাই, X জানা x1 আছে জানা শুধু। হ্যাঁ x1 জানা নাই, তুমি x বের করবা, বাট x বের করার জন্য x মানে তিনটা x1 মানে x লাগবে আরো। আরো 3টা X, ঠিক আছে। এখানে ইনভার্স ইকুয়েশন বুঝছো? হ্যাঁ এখন এই ইনভার্স ইকুয়েশন ওয়েট 35 আচ্ছা এখন হচ্ছে 35x1 is congruent to 1 mod 3। এখন তুমি এখানে মডেলের ইনভার্স শিখাইলাম একটু আগে যে কিভাবে মানে হ্যাঁ 35 এর ইনভার্সটা বের করবা। 2 মনে হয় 2 ইনভার্স হ্যাঁ 2 আসে না, হ্যাঁ 2 হ্যাঁ তার মানে x1 এর স্মলেস্ট ভ্যালু হচ্ছে 2। হ্যাঁ সিমিলারলি 21 x মানে x2 is congruent to 1 mod 5, কারণ এখানে 5 আছে আমরা দ্বিতীয় ইকুয়েশনের জন্য। এখন এটার জন্য x2 এর ভ্যালু দেখবা যে হচ্ছে 1 ঠিক আছে, আর হ্যাঁ আরেকটা আছে সেটা হচ্ছে 15 x3 is 15 congruent to 1 এটা কি mod লিখেছেন? 2 মানে x1 x2 হচ্ছে ডিভাইড x1 x2 এরপরে x1 এটা 1 আসবে, এটা 21 এটা 1 আসবে, হ্যাঁ হ্যাঁ এটা 1 আসে না, হ্যাঁ এটা 1 আসবে, x3 is congruent to 1 mod 7। 7 হ্যাঁ তো x1 এর স্মলেস্ট ভ্যালু হচ্ছে 2, x2 এর স্মলেস্ট ভ্যালু 1, x3 এর স্মলেস্ট ভ্যালু 1। হ্যাঁ আচ্ছা তাহলে 2 1 1 এখন হচ্ছে M1 আছে, x1 আছে, আর হ্যাঁ কি বলে যায় হ্যাঁ আর রিমাইন্ডার গুলো আছে মানে 2 3 2। হ্যাঁ এখন হচ্ছে এখানে যে রিমাইন্ডারটা আছে, রিমাইন্ডার হচ্ছে ধরো ফার্স্ট রিমাইন্ডার 2 ইনটু M1 ছিল না, এটা ছিল ফার্স্ট ইকুয়েশন, হ্যাঁ ফার্স্ট ইকুয়েশনের পে রিমাইন্ডার। দেখা যাচ্ছে, একটু ডান পাশে সরেন, ফার্স্ট একটু ইকুয়েশন দেখা যাচ্ছে। তো এখানে 2 লিখলাম, দেন এটাকে গুণ করবা হচ্ছে 35 দিয়ে 35 এর সাথে 70 ইনটু 70 x1 এর স্মলেস্ট ভ্যালু 2 দিয়ে গুণ করবে। হ্যাঁ মানে 140 হ্যাঁ ফার্স্টে হচ্ছে 2 দেন M1 মানে ফার্স্ট ইকুয়েশনের রিমাইন্ডার, দেন M1 হ্যাঁ দেন ফার্স্ট ইকুয়েশনের যে ইনভার্সটা পেলে 2। হ্যাঁ বুঝছি। সিমিলারলি সবগুলো এভাবে করতে হবে, লাইক প্রথমে সেকেন্ডের জন্য 3 ইনটু হ্যাঁ 21 ইনটু 1, ফেম আজকে কি প্লাস নাকি ইনটু? এটা গুণ, এই দুইটা গুণ, এটা প্লাস, তার তার এটা গুণ, মানে এখানে হচ্ছে গুণ এই দুইটা। হ্যাঁ বুঝছি। ভাই এখানে 2 ইনটু 35 প্লাস গুণ 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 আচ্ছা দেন থার্ড ইকুয়েশনের জন্য হচ্ছে রিমাইন্ডার 2 ছিল 2 ইনটু 15
মানে এখানে m3 ছিল 15 কিন্তু এখানে হ্যাঁ x3 এর স্মলেস্ট ভ্যালু আমরা 1 পাইছি 1। 1 এখন এখানে মানে calculate 140 140 63 প্লাস 30 তাহলে ভাই এখানে 2 মানে গুণ করলাম কেন? 2 ইন্টু 35 ইন্টু 2 তে লাস্টে 2টা গুণ করলাম কেন? আরে আমি হ্যাঁ বললাম না এখানে যে 233 হয়তো। আচ্ছা হ্যাঁ 2 মড একটা হচ্ছে রিমাইন্ডারের 2, একটা হচ্ছে যে x1 এর 2, আরেকটা হচ্ছে m1 এর 35। 233 হয়তো। 233 হ্যাঁ এখন 233 আর এখানে হচ্ছে তিনটাকে গুণ করে 105 পাইছিলাম। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে এটাকে যদি মড মানে নেওয়া হয় 105 কে দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার পাবা হচ্ছে 23, তাই না? তাহলে 23 হ্যাঁ 23 মড 105। মড এখন 105। এখন তুমি খেয়াল করে দেখো 23 কে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করো রিমাইন্ডার 2 পাবা। 23 কে যদি হ্যাঁ তুমি রিমাইন্ডার 2 পাওয়া যাচ্ছে। রিমাইন্ডার 3 পাবা। 5 দ্বারা আর 3 7 দ্বারা 2 হ্যাঁ পাওয়া হ্যাঁ যাচ্ছে। আর যদি 23 কে 7 দিয়ে ভাগ করো রিমাইন্ডার 2 পাবা। হ্যাঁ তাহলে হচ্ছে 23 হচ্ছে সেই মানে যে নাম্বারটা আমরা খুঁজতেছিলাম। সবচেয়ে সহজ সেই থিওরেম। হ্যাঁ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা অনেক ইজি। আর এটা কিন্তু মানে আগেও আসছিল আগে ভিডিও মতো এই টাইপের প্রবলেম গুলো যে একটা প্রবলেমটা নাম্বার কি ছিল মানে বলা যায় মানে এখানে তো আমরা গাণিতিক হিসেবে লিখলাম প্রবলেমটা এক কথা কি ছিল? প্রবলেমটা এক কথায় ছিল যে একটা নাম্বার মানে সেই ছোট নাম্বারটা বের করো যেটাকে 3 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 2 পাবা, 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 3 পাবা, 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 2 পাবা। হ্যাঁ এখন তুমি তিনটা কেস পাচ্ছ, তিনটা কেসকে তুমি ভাগ মানে তিনটা ইকুয়েশনে লিখছো মডুলার অ্যারিথমেটিক ইকুয়েশন। হ্যাঁ এটাই আর কি। এতটুকু বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখন হয়ে গেছে এগুলো ডিভিজিবিলিটি এখন কি প্রবলেম। প্রবলেম? হ্যাঁ কিছু প্রবলেম কয়টা সলভ করি। প্রবলেম দেখাবেন? টাইম তো আর বেশি নাই, দেখি কয়টা, একটা দুইটা দেখাই। ওকে লেট এ বি ভাই প্রবলেমগুলোর সলিউশন কি দিয়ে দিবেন? তোমরা নিজেরা ট্রাই করবা, যদি না পারো দেন আচ্ছা আমি তোমাদেরকে এপিএম ওর একটা সলভ দেখ, ওকে ভাইয়া ইজি ইজি করে অনেক টায়ার্ড হয়ে গেছে এপিএম ও দেখো। আচ্ছা এটা এই ফোন নাম্বারটা কিন্তু এপিএম ওতে আসছিল এই বছর। ফাইন্ড অল পেয়ার্স। আপনি এপিও বুঝছিলেন? হ্যাঁ আমি দিছিলাম। আচ্ছা find all pairs AB of positive integers such that a cube is a multiple of b square and b minus 1 is the multiple of a minus 1. আচ্ছা এই তুমি একটু সিম্পলিফাই করে লেখো such that a cube is a multiple of b square মানে b square a cube কে ডিভাইড করে হ্যাঁ b square divide a cube আর b1 is a multiple of a minus 1 তার মানে a minus 1 b minus 1 কে ডিভাইড করে। a minus 1 ডিভাইড ঠিক আছে না? হ্যাঁ এখন দেখো একটা ইজি অবজারভেশন, যদি b এর ভ্যালু 1 হয়ে যায় এটা 0 হয়ে যাচ্ছে তাই না, এই পার্টটা 0, 0 তাহলে তো a minus 1 obviously 0 কে ডিভাইড করেই এন্ড এই কন্ডিশনটা হ্যাঁ ফুলফিল 1 স্কয়ার ডিভাইডস a কিউব। হ্যাঁ তার মানে ফার্স্ট সলিউশনটা হচ্ছে a আর 1, একটা সলিউশন পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে সেকেন্ড কেস। আচ্ছা একটু দাঁড়াও, টু তো হয়। এই প্রবলেমগুলো ছবি তুলে দিবেন না? ভাইয়া একটু অন্য জায়গায় আছে। সো ফার্স্ট সলিউশন হচ্ছে a আর 1। এই প্রবলেমগুলোকে ছবি তুলে দিবেন না? হ্যাঁ ছবি তুলে দিয়ে দিব না। ভাই এ আর 2 হবে। কোনটা? ভাই এ বলছি আর যে 2 হবে। না এর ভ্যালু হচ্ছে তুমি যে কোনো ইন্টিজার হতে পারে। ভাইয়া বি এর মান 2 হতে পারে। b এর মান হ্যাঁ হ্যাঁ ওটা তো আসবো, b এর মান তো অনেক কিছু হতে পারে। মানে এটা তো হচ্ছে একটা সলিউশন না, মানে এটা হচ্ছে একটা ফ্যামিলি অফ হ্যাঁ সলিউশন, এর ভ্যালু যে কোনো অনেক ইন্টিজার হতে পারে বাট এর ভ্যালু হ্যাঁ ইয়া হবে না, 1 হবে না, 1 এর অন্যগুলো হবে। কারণ 1 হলে এটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ তাছাড়া সব ইন্টিজারই হতে পারে। তো এখানে একটা ফ্যামিলি অফ সলিউশন মানে অনেকগুলো সলিউশন তুমি জাস্ট একটা কম্প্যাক্ট ওয়েতে লিখলাম, হ্যাঁ অনেকটা ফাংশনের মতো। অনেকটা ফাংশনের মতোই বলতে পারো। আচ্ছা যাই হোক
আচ্ছা, তো এখন হচ্ছে এই সলিউশনটা একটা গেল। এখন একটা কেস হইতে পারে যে এ যদি বি এর চেয়ে বড় হয়, হ্যাঁ এ ইজ গ্রেটার দেন বি, তখন কি হচ্ছে? হ্যাঁ তখন a মাইনাস ওয়ান মানে ডিভাইড b মাইনাস ওয়ান, আর and আমরা জানি যে এখানে যদি এটা হচ্ছে বড়, তো a মাইনাস ওয়ানও b মাইনাস ওয়ানের চেয়ে বড় হবে। বড়। আচ্ছা ওয়েট, এটা এটা আচ্ছা, এটা তো এটারই সলিউশন। হ্যাঁ, এটা হচ্ছে এই কন্ডিশন থেকে আর কি সলিউশনটা আসছে, যে a মাইনাস ওয়ান b মাইনাস ওয়ানের চেয়ে বড়, তাহলে এটা অবভিয়াসলি জিরো হইতে হবে, নাহলে কিন্তু এটা হচ্ছে না। হ্যাঁ তাহলে b এর ভ্যালু হচ্ছে 1 আর a এর value মানে এটা হচ্ছে এই কন্ডিশনের জন্য সলিউশন। হ্যাঁ আর এখন যদি a এর ভ্যালু b এর চেয়ে ছোট হয় বা সমান হয়, এটাকে মানে একটা কন্ডিশন গেল হচ্ছে গ্রেটার দেন, আর একটা হচ্ছে স্মলার দেন ইকুয়ালস। এখন এই কোয়েশ্চেনটাকে আমরা লিখতে পারি a কিউব ইজ ইকুয়াল টু b স্কয়ার k। এখন এখানে মানে তিনটা ভেরিয়েবল চলে আসছে না? হ্যাঁ এখন আমরা চেষ্টা করব k এর ভ্যালু 1 করার, অথবা একটা মানে একটা কনস্ট্যান্ট করে যেটা আমরা মানে একটা ভেরিয়েবল থেকে আমরা কমাইতে যাচ্ছি। এখানে ভেরিয়েবলটাকে হ্যাঁ কমানোর জন্য যা কিছু করা লাগে সেটাই করব। এটা হচ্ছে যে ধরো আরেকটা কন্ডিশন ছিল a মাইনাস ওয়ান ডিভাইডস b মাইনাস ওয়ান, তার মানে a মাইনাস ওয়ান আর belongs to b মাইনাস ওয়ান belongs to 0 mod a মাইনাস ওয়ান, কারণ a মাইনাস ওয়ান আর a মাইনাস ওয়ান তো অবভিয়াসলি 0ই হচ্ছে mod, আর b মাইনাস ওয়ানকে যদি a মাইনাস ওয়ানটা ডিভাইড করতে, তার মানে রিমাইন্ডারটা 0 হচ্ছে যদি b মাইনাস ওয়ানকে a মাইনাস জিরো। ওয়ান ডিভাইড। তো এইখান থেকেই আসতেছে যে তুমি দুই সাইড মানে সব সাইডে 1 অ্যাড করে ফেলো, তাহলে a belongs to b belongs to 1 mod a মাইনাস ওয়ান। mod a minus 1। মানে তুমি পাচ্ছ যে কি বলবো, মানে a belongs to b belongs to 1 mod a minus 1, তার মানে এই দুইটাই হচ্ছে Minus one। one সাথে কংগ্রুয়েন্ট। হ্যাঁ আচ্ছা, তাহলে a কিউবের কথা চিন্তা করো, a কিউব ইজ কংগ্রুয়েন্স টু কি? a কিউবের ভ্যালু আমরা জানি b স্কয়ার k। b কিউব। না, a কিউব a কিউব আমরা জানি এখান থেকে a কিউব ইজ কংগ্রুয়েন্স মানে a কিউব মানে b স্কয়ার k না? হ্যাঁ তো আমরা a কিউব ইজ কংগ্রুয়েন্স টু b স্কয়ার k ও লিখতে পারি, b স্কয়ার কিউ লিখতে পারি। হ্যাঁ আর b ইজ কংগ্রুয়েন্স টু 1 এখান থেকে দেখলাম। তো এখানে হ্যাঁ 1 এর ভ্যালু লিখে দাও, কংগ্রুয়েন্স টু k কে কংগ্রুয়েন্স টু 1 mod a minus 1, কারণ এখানে a মানে এখানে কিন্তু কিউব করলেও কিন্তু 1 আসছে, তার মানে এখানে হচ্ছে হ্যাঁ k এর টু 1 আসছে। হ্যাঁ আচ্ছা, তো 3 রুট করাও তো যায় এখন এর মানে উপর। কিউব রুট হ্যাঁ কিউব রুট। বা কিউব রুট ডাইরেক্টলি না করা ভালো, কারণ এখানে আবার মানে অনেক কাহিনী আছে, তো কিউব রুট অফ ইউনিটি এন্ড দেন সো ওটা দরকার নাই, কিউব রুটের দরকার নেই, কারণ ঠিক আছে। কিউব রুট করলে আবার এখানে b স্কয়ার k এর কিউব রুট কাইন্ড অফ নেস্টি দেখাবে, ও, তো আমরা সেপারেটলি করতেছি। So k is congruous to 1 mod a minus 1. আচ্ছা, so যদি if a is greater than k হয়, তাহলে k এর ভ্যালু 1 হতে হবে। হ্যাঁ কি ভ্যালু 1 হলে এখন এটা কেন হচ্ছে 1, এটা তোমরা নিজেরা চিন্তা করবা, কারণ সব বলে দিলে চিন্তার কিছু ওয়ে থাকবে না। আচ্ছা, আর আমাদের একটা যেহেতু কন্ডিশন, কনগ্রুয়েন্ট তার জন্য। হ্যাঁ কংগ্রুয়েন্টের জন্য একটা মানে 1 হচ্ছে, এন্ড এটা তো তোমার হ্যাঁ 1 না হয় একটু বড় হইতে পারে, কেন 1 হলো এটা তোমরা নিজেরা ঠিক আছে। মানে আমরা 1 ই নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো যেহেতু k equals to 1, তার মানে আমরা এখানে k এর ভ্যালু 1 বসায় ফেলি, তাহলে বসালে হচ্ছে a কিউব ইকুয়ালস টু a b। কিউব ইকুয়াল b স্কয়ার। আচ্ছা, এখন a কিউব ইকুয়ালস টু b স্কয়ার আসছে, এটাকে আমরা ধরো একটা নাম্বার l6 ধরলাম, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, হ্যাঁ 6 ধরলাম যাতে একটা ইন্টিজার পার্টের মতো আসে। সো a এর ভ্যালু হচ্ছে l স্কয়ার, b এর ভ্যালু হচ্ছে l কিউব, মানে যাতে হচ্ছে এখানে l স্কয়ার আর l কিউব এরকম থাকে, মানে হ্যাঁ কোনো বুঝছি। রুট আকারে না আসে, যাতে ইন্টিজার থাকে পাওয়ার। আচ্ছা, তো a এর ভ্যালু l স্কয়ার পেলাম, b এর ভ্যালু l কিউব পাইলাম। এখন এই যে এই কোয়েশ্চেনটা আছে, এখানে আমরা ভ্যালুটা বসাই, ভ্যালুটা বসালে ঠিক হচ্ছে আছে। স্কয়ার মাইনাস 1 ডিভাইড l কিউব মাইনাস স্কয়ার 1। এখন এখানে l স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে
a মাইনাস b একটা থাকে, আবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতেও কিন্তু একটা a মাইনাস b থাকে। তার মানে দুই সাইড হ্যাঁ উপরে a মাইনাস b এর ফর্মুলাটা কাটা চলে যায়, থাকে হচ্ছে l প্লাস 1 ডিভাইড l স্কয়ার প্লাস l প্লাস 1। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া আচ্ছা, এখন l স্কয়ার প্লাস l, এটাকে আবার তুমি কি লিখবে? l কমন নিলে l প্লাস 1 প্লাস 1, মানে তুমি এই পার্টের হ্যাঁ ভিতরে একটা l কমন নিলে আর 1 টাকে সেপারেটলি রাখো। এখন l প্লাস 1 হ্যাঁ এই পার্টটাকে ডিভাইড করো, আবার l প্লাস 1 পুরো পার্টটাকে ডিভাইড করো। তার মানে l প্লাস হ্যাঁ 1 ডিভাইড 1, এখানে l ইকুয়ালস টু 0 চলে আসছে। আর এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন, মানে এটা হইতে পারে, হ্যাঁ বাট এখানে 0 দেখাচ্ছে, তার মানে আহ, মানে এটা হচ্ছে না আর কি। ভাইয়া এখানে 12 হচ্ছে না? b এর ভ্যালু না, b এর কোনো আলাদা, হ্যাঁ 12 নিতে পারো, b এর ভ্যালু 12 নিলে এর ভ্যালু 12 আসবে। হ্যাঁ আচ্ছা, ওইটা পরে। এখন মানে তুমি অনেকগুলো সলিউশন পাবে বেসিক্যালি, আমি বোঝাচ্ছি যে তোমার l ইকুয়ালস টু 0 আসবে এখানে। এখন যেহেতু l ইকুয়ালস টু 0, তার মানে এটা হচ্ছে না, এই জিনিসটা কি ফলস, এই পার্টটা হচ্ছে হ্যাঁ না। তাহলে আমরা নেব a স্মলার দ্যান ইকুয়ালস টু k, যেহেতু এই বড় হচ্ছে না তার মানে ছোট হইতে হবে, তো ছোটর পার্টটা নিলাম। ছোট পার্টটা নিলে হচ্ছে b স্কয়ার k যেটা আছে, মানে এই যে এই জিনিসটা, আর মানে আমরা বেসিক্যালি এখানে দুইটা b স্কয়ার গুণ করে দিচ্ছি, দেন b স্কয়ার গুণ করলে হচ্ছে এখানে যদি b স্কয়ারটা গুণ করা হয় b স্কয়ার k থাকবে, সেখানে একটা b স্কয়ার গুণ করে দিলে b স্কয়ারই থাকবে, তার মানে b স্কয়ার এর চেয়ে বড় হচ্ছে, তো সমান। ঠিক আছে? এই জিনিসটাকে বুঝছো যে এখান থেকে কেমন আসছে? আমরা জাস্ট দুই সাইডে b স্কয়ার গুণ করছি। হ্যাঁ ভাইয়া আচ্ছা, এন্ড এটা হচ্ছে আবার a কিউবের চেয়ে বড় কে অথবা সমান। তাহলে আপনি যে বলছিলেন যে কে এখানে 1 হবেই, কিন্তু এখানে কে তো 1 হচ্ছে না, এটা হচ্ছে এই কন্ডিশনের জন্য, a গ্রেটার দ্যান k এর জন্য। যেহেতু 1 প্রমাণ হচ্ছে না তাই তো এটা ভুলই বলা যায় কে সমান 1। এই পার্টটা তো ভুলের জন্য, k ইকুয়ালস হ্যাঁ টু 1 করছিলাম যখন a ইজ গ্রেটার দ্যান k, এই কন্ডিশনের জন্য k হ্যাঁ টা 1, বাট এটা তো এই পার্টটা তো ভুল, হ্যাঁ তো এই কন্ডিশনটা বাদ। এর মানে এর ভ্যালু k এর চেয়ে সমান অথবা স্মল হবে, বুঝছি। কারণ বড় তো হইতে পারছে না, কারণ এখানে বড় হলে k ইকুয়ালস টু 1, দেন এখানে কন্ট্রাডিক্ট পাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখন এখানে কিছু ইনইকুয়ালিটির খেলা, লাইক b স্কয়ার k আসতেছে ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু b স্কয়ার a, এই যে এখানে b স্কয়ার গুণ করে ফেলছে দুই সাইডে, মানে এই কন্ডিশনে, দেন এটা আবার a কিউবের চেয়ে বড় অথবা সমান, হ্যাঁ আর a কিউবের ভ্যালু আমরা জানি b স্কয়ার k, আর এখানে আমরা a কিউব কেন লিখি? তুমি একটু চিন্তা করে দেখো যে এই কন্ডিশন থেকে মানে k এর ভ্যালু যদি মানে ইয়া হয়, 1 মানে 1 মানে a হয়, হ্যাঁ এ আর a তো হচ্ছে ইয়ার চেয়ে ছোট, k এর চেয়ে ছোট, তাই না? হ্যাঁ তার মানে b স্কয়ার k এর চেয়ে মানে ছোট a, দেন এটা চেয়ে ছোট হচ্ছে a কিউব, বিস্কুট এ কিউ সমান সমান বিস্কুট কে a কিউব সমান b স্কয়ার k। সূত্র এটা অনুসারে। ঘুরে ফিরে তুমি এটা হচ্ছে এটা চেয়ে বড়, আবার এটা হচ্ছে বড়, আবার এটা আবার এই জিনিসটা বোঝাচ্ছে, মানে এই জিনিসটা আবার হ্যাঁ ঘুরে এখানে চলে আসছে। তার মানে কি বোঝাচ্ছে যে মানে a ইকুয়ালস টু b হচ্ছে না, b মানে a ইকুয়ালস টু b ইকুয়ালস k, হ্যাঁ মানে তুমি এটাকে এটা চেয়ে বড় বোঝাচ্ছে, এটা আবার এটা চেয়ে বড়, আবার ঘুরে ফিরে এই জিনিসটা এখানে চলে আসছে, তো হ্যাঁ এখানে ইকুয়ালিটি এস্টাবলিশ হয়ে গেছে, a ইকুয়ালস টু b ইকুয়ালস টু k। হ্যাঁ এখন যেহেতু মানে এই জিনিসটা সমান হয়ে যাচ্ছে, তার মানে a আর b এর ভ্যালু সেম, হ্যাঁ তার মানে এটার একটা সলিউশন। এখানে a হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা, এটাই হচ্ছে আর কি এই দুইটা সলিউশন এই প্রবলেমে। এটা হচ্ছে আর কি এই বছর এপি মডেল ছিল। ভাইয়া যদি পরীক্ষার সময় যদি এরকম একটা ভুল যায়, মানে কোনোভাবে প্রুফ করা যাচ্ছে না, তখন হুম। কোনো এক্সট্রা কিছু লেখা লাগবে? না, তুমি তুমি যদি মানে পার্শিয়াল কোনো পার্ট লেখো, তখন তুমি সে অনুযায়ী পার্শিয়াল মার্ক পাবা। ও ঠিক মানে আছে। তুমি ধরো দুইটা তিনটা কন্ডিশন আছে, তুমি একটা কন্ডিশন প্রুফ করছো, তুমি একটা পার্শিয়াল নাম্বার পাবা। ও আচ্ছা, আর আরেকটা সিম্পল প্রবলেম দেখাই, অনেকক্ষণ হয়ে গেছে, বাকিগুলো ছবি তুলে দিয়ে দেবো না, তোমরা ট্রাই করো, আর ডিসকাশন তো আছেই, ওকে আস ভাইয়া করতে পারবে, আস করতে পারবে। আচ্ছা, সেখানে বলছে ফাইন্ড অল পজিটিভ ইন্টিজার্স n বিলংস টু, মানে n হচ্ছে 1 থেকে 2009 পর্যন্ত যে কোনো একটা নাম্বার such that it is হ্যাঁ divisible by 7। এখন এমন একটা n বের ভাইয়া করতে দেখা যাচ্ছে না।
এসে দেখা যাচ্ছে, ডান দিকে একটু সরেন। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এখন হচ্ছে n এর ভ্যালু 1 থেকে 2009 এর মধ্যে যে কোনো একটা নাম্বার such that এই পার্টটা এখানে n এর ভ্যালু বসাইলে 7 দিয়ে ডিভাইজেবল হবে। হ্যাঁ আচ্ছা, সো এখানে হচ্ছে যে এখানে হচ্ছে ফার্মাসিউটিক্যাল থিওরেম একটা ইউজ করে একটা স্কোপ পাওয়া গেছে, কারণ 7 হচ্ছে প্রাইম আর 6 হচ্ছে কি বলে 7 এর চেয়ে কম। ভাইয়া পাওয়ার n পাওয়ার belongs to 1 থেকে 2009 কোনটা? মানে n belongs to হ্যাঁ, এটা দেওয়াই আছে n বিলংস টু এইগুলার ভিতরে একটা এলিমেন্ট হবে। হ্যাঁ আচ্ছা, এখন যদি তোমার মনে হইতে পারে যে n এর ভ্যালু যদি 7 দিয়ে দেই অথবা 7 এর মাল্টিপল হয়, হ্যাঁ তখন তো ডিভাইজেবল যাইতে পারে, তাই না? মানে মনে আসতে ভাইয়া পারে। একটু প্রশ্নটা একবার বলবেন, যেখানে কি বলছে, এনটাকে বের করতে বলছে হ্যাঁ, নাকি? n বের করতে বলছে। এখন তোমাকে এমন n বের করতে হবে যাতে এই জিনিসটা 7 দিয়ে ভাগ যায়। হ্যাঁ বুঝছি। এখন তুমি ফার্স্টে 7 এর মাল্টিপল গুলো নিয়ে ট্রাই করতে পারো। 7k n ইকুয়ালস টু যদি 7k বসাও, তখন হচ্ছে 4 ইন্টু 7 টু দি পাওয়ার 6 ইন্টু k টু দি পাওয়ার 6। এটা জাস্ট এক্সপোনেন্টের ফর্মুলা বসাইছি। 7 কিউব ইন্টু k কিউব প্লাস 5। আচ্ছা, এই জিনিসটা 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে কারণ 7 আছে, এই জিনিসটা 7 দিয়ে ভাগ যায় কারণ 7 কিউব আছে। হ্যাঁ বাট এটা কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে না। কারণ 5 না, এই পার্টটা 5 না। হ্যাঁ তুমি যদি মড নাও, সবগুলোর মড নাও, মড 7, হ্যাঁ মড 7 নিলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে কারণ এখানে 7 আছে, এই পার্টের মধ্যে গুণ আকারে এর পরের পার্টটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। বাট কিন্তু এখানে 5টা হচ্ছে না। 5টা থেকে যাচ্ছে কারণ 5টা কিন্তু 7 দিয়ে ভাগ যায় না। হ্যাঁ তার মানে n ইকুয়ালস টু যদি 7 এর মাল্টিপল হয়, তাহলে এটা কিন্তু হচ্ছে না। মানে n এর ভ্যালু 7 এর মানে মানে মাল্টিপল এটাকে বড় করতে হবে, কোনটা? 5টাকে এখন 7 থেকে বড় করতে হবে। না, তোমার মানে তুমি তো চাচ্ছ এই জিনিসটা যাতে 7 দিয়ে ভাগ যায়, তুমি এমন n ট্রাই হ্যাঁ করতেছো। এখন তুমি ফার্স্ট অফ অল ট্রাই করতেছো যে n যদি 7 এর মাল্টিপল হয়, হ্যাঁ কারণ যেহেতু 7 দিয়ে ভাগ যায় কিনা এটা ফার্স্টে ট্রাই তোমরা করবা, মানে ইউজুয়ালি করো আর কি, যে 7 এর গুণ মানে মাল্টিপল আকারে। হ্যাঁ বুঝছি। মাল্টিপল আকারে বসাইলে হচ্ছে যদি মড নাও এই পুরা জিনিসটার, এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, বাট 5টা থেকে যাচ্ছে রিমাইন্ডার। হ্যাঁ তার মানে যদি তুমি 7 এর মানে 7 এর মাল্টিপল নাও, তাও এই জিনিসটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না। হ্যাঁ এখন যদি 7 এর মাল্টিপল না হয়, এটাই আমরা ট্রাই করবো যে 7 এর যদি মাল্টিপল না হয় তখন কিরকম হতে পারে। আচ্ছা, ফার্স্ট অফ অল n 6 is congruous to 1 mod 7, তাই না? মোট 7। ফার্ম্যাটস এর হ্যাঁ থিওরেম। আচ্ছা, হ্যাঁ এখন দুই সাইডের জন্য তুমি 4 গুণ করে দাও, এটা আসতে হ্যাঁ আসছে। আচ্ছা, আর n কিউব আছে এখানে। তো n হ্যাঁ কিউব এখন তুমি যদি মানে মড 7 নাও, দেন n কিউব ধরো যে কোনো একটা নাম্বার। এখন হুম কিউবিক রুটস নিলে হচ্ছে কত হতে পারে? n তো 7 এর মাল্টিপল হবে না, হ্যাঁ তার মানে n এর ভ্যালু 0 মানে 0 হবে না। হবে না, 1। এখন ধরো কত 8 7 8 কিউব কত আসে? 8 কিউব হচ্ছে 4টা 32 দিয়ে দেখো, 3 6 48 3 500 কত? 512 28 528। 528 হ্যাঁ 528 কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে কত? 1 থাকে না? 1 হ্যাঁ হ্যাঁ 1 হ্যাঁ 1 1। আচ্ছা, আর আরেকটা হতে পারে রিমাইন্ডার আই গেস 6 হওয়ার কথা। হ্যাঁ 3 হয় রিমাইন্ডার, না মানে মানে 3 হবে। 3 হবে 3 হবে। আচ্ছা, আরেকটা 3 আসে, 532 7 দিয়ে যায় তাহলে এটা 3 হবে। এটা 3 শিওর? হ্যাঁ 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 আচ্ছা, সো এরকম ধরো তুমি কয়েকটা রিমাইন্ডার পাবা, পসিবল রিমাইন্ডার। আচ্ছা, তো এটা হচ্ছে 4 ছিল, আর 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9। 9 is congruous to 2 mod 7। হ্যাঁ এখন তুমি n কিউব হচ্ছে কিউবিক রেসিডিউ বলে এটাকে আর কি, কিউবিক রেসিডিউ mod 7 তেমন একটা ইউজ হয় না। বাট এখানে তুমি হচ্ছে ক্যালকুলেট আমার করা নাই, সো তোমরা ক্যালকুলেট করে দেখবা যে এখানে কয়েকটা পসিবল ভ্যালু আছে, কয়েকটা পসিবল ভ্যালু পাবা, লাইক 3 পাইছো এখানে, আরো কয়েকটা পাইতে পারো। তুমি যদি 3 এর সাথে 2 অ্যাড করো, কারণ এখানে ছিল n কিউব, 4 into the power 6 plus 5 is congruous to 2 mod 7।
এটা ঠিক আছে না? কারণ 2 পাইছো এখানে। ভাইয়া একটু ভুল হয়েছে মনে হয়, কোনটা কোনটা? এটা? রিমাইন্ডার মনে হয় 3 হবে না, হ্যাঁ, আমি ওইটাই ভাবতেছিলাম। হ্যাঁ একই হবে, কিন্তু কেমনি হইবে? 584 তো 544, তাই 7 দ্বারা ভাগ করলে কত হয়? 542 এখানে 3 তো হবে না, না 5 5 5 5 রিমাইন্ডার 5। স্যার না, রিমাইন্ডার 5 হওয়ার কথা না। হ্যাঁ আচ্ছা যাই হোক, Six. ফার্স্ট অফ অল কোনটা? 5ই হবে। 5 না, না 5 হবে না, 5 হবে না। আমি বলি 8 congruent 1 mod 7, so 8 cube 1 cube mod 7 হয় তো, so 1ই হয় আর কি। 1ই হয় না? হ্যাঁ সো এটা স্যার হচ্ছে 5 হয়েছে ভাইয়া, 5 হয়েছে, 5 হয়েছে। কিসের ভাগশেষ 5 কিসে মানে 8 কিউব কে 8 কিউব 8 is congruous to 1 mod 7, হ্যাঁ তাহলে তো কিউব কে করলে তো 1ই আসবে obvious। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এরকম আর কি তোমরা কয়েকটা ভ্যালু ট্রাই করে দেখবা যে 1 আসে অথবা 2 অথবা সামথিং এরকম ছোটই আসবে। দেন আচ্ছা, তো এই পার্টটা আর এই পার্টটাকে যোগ করে যদি mod 7 নাও 2 আসতেছে, কারণ এটা হচ্ছে ফার্মাস থিওরেম থেকে আমরা 4 পাইছিলাম, এটা তো 5 mod 7, দেন 4 আর 5 হচ্ছে 9, 9 কে 7 নিলে হচ্ছে 2। 2 আচ্ছা, আর এখানে হচ্ছে n কিউব ছিল, এখন 4 n to the power 6 plus n কিউব এড করো plus 5 is congruent to 2 plus 1 equals to 3 আসে। 3 হচ্ছে কত মানে 7 তো ডিভাইডেবল না, তাই না? হ্যাঁ সে কারণে হচ্ছে এই পার্টটাও ডিভাইজেবল হচ্ছে না। ভাই এরকম কয়টা করতে হবে যখন আসবে? মানে তুমি হচ্ছে n কিউবের জন্য কয়েকটা ভ্যালু পাবা, মনে হয় 1ই থাকছে আর আরেকটা ভ্যালু আসে গেছে -1 থাকতে পারে। হ্যাঁ তো আচ্ছা 6 হইলে হচ্ছে কত, 6 is congruous to -1, দেন 6 কিউব নিলে হচ্ছে -1, মানে +-1 পাবা। n কিউব is হুম congruous to +-1 mod 7 পাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া এখন তুমি যদি +1 নাও, দেন +1 নিলে কি এখানে n কিউব অ্যাড করো, এখানে 1 অ্যাড করো, 3 পাচ্ছ। হ্যাঁ 3 তো 7 এ ডিভাইজেবল না, তাহলে এই পার্টটা তো 7 এ ডিভাইজেবল যাচ্ছে না, তাই না? এখন যদি হ্যাঁ n কিউবের হ্যাঁ ভাই জন্য যদি তুমি -1 নাও, এখানে 2 ছিল -1 লিখে 1, তার মানে একটা 1 থাকতেছে রিমাইন্ডারে, তাহলে তো 7 এ ডিভাইজেবল যাচ্ছে না। না যাচ্ছে না। তার মানে হচ্ছে এই পার্টটা তো 7 দিয়ে ভাগ যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না। যাবে না। তার মানে n এর কোনো সলিউশন নাই। হ্যাঁ তাহলে ভাই এখানে তো আনসলিউশন একটা কি, তাহলে এটা কি হবে অ্যান্সার? সলিউশন না মানে তুমি প্রুফ করছো যে n এর কোনো সলিউশনই নেই, এটাই হচ্ছে আর কি সলিউশন। আচ্ছা বুঝছো এতটুকু? আর টাইম তো হয়ে গেছে অনেকক্ষণ। 2 বাকি ঘন্টা হয়ে গেছে প্রায়। আরে আচ্ছা যাই হোক, প্রবলেম গুলো আমি ছবি তুলে দিয়ে দিব। ওকে ভাইয়া, ক্লাসে আর শেষে ভাইয়া comment যদি করতে- এর মান যদি ইনফিনিটি থাকে, n এর মান ইনফিনিটি কেন হবে? n এর মান তো তোমার 2009 এর ভিতরে পড়তেছে না, এখন তোমার যদি যদি 2009 থাকে না ইনফিনিটি অবশ্যই থাকবে, যদি হ্যাঁ থাকে। n বিলংস টু ভাই ধরো ইনফিনিটি থাকলে কেমনে করবা? ইনফিনিটি মানে কত এটা তো তুমি এখনো না মানে না জানো না। শোনো, আমি হচ্ছে বলতেছি যে তুমি এখানে 2009 কে কিন্তু কাউন্ট করো না। তুমি কেমনে করছো? তুমি 7 এ মাল্টিপল নিছো, 7 এ মাল্টিপল হচ্ছে না, তখন তুমি আলাদা জেনারেল কেস করো। তুমি কি কোনোখানে ভাবছো যে 2009 এর ছোট? আমরা তো ভাবি নাই সলিউশন করার সময়। হুম তার মানে এটা তো যে কোনো ইয়ার জন্য 2009 এর চেয়ে বড়র জন্য তো সত্য এটা। হ্যাঁ মানে এখানে n এর ভ্যালু তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার নাও না কেন, তোমার 7 এ ডিভাইসেবল যাবে না। যাবে না। তো তুমি এই যে ইনফিনিটি বলছো না, ওইটাই আর কি। মানে কোনো সলিউশনই নেই, তুমি ইনফিনিটি নেওয়া যায় না, বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। 2 ঘন্টা হয়ে গেছে মনে হয়। আমরা এগুলো স্টপ করবো। হ্যাঁ, অফ করে দাও। রাফিজ ভাইয়া মানে চ্যানেলের মানে চ্যানেলের সার্ভারের নাম্বার থিওরি চ্যানেলটা দেখেন।